এটা কিভাবে হলো? দুঃখিত হন ম্যাডাম। এত অল্প বয়সে চলে গেলেন। এটা কোথায়? আমি তো মারা গিয়েছিলাম। শুনেছি সেন ছাউনি পুরুষের সাথে সম্পর্ক করে বিছানায় মারা গেছে। যদি প্রাচীনকালে হতো তাহলে তাকে শুক্রের খাঁচায় ডুবিয়ে মারা শাস্তি হতো। মিং চুয়ান বিদেশে থাকার এই কয়েক বছর সে চুরি করে পুরুষ রাখছিল। দুঃখিত হন মিংচুয়ান, দুঃখিত। গু পরিবারের লোকেরাই ভালো। যারা তার জন্য শেষকৃত্য করার আয়োজন করেছে। আমি পাশের ঘরে তোমার জন্য অপেক্ষা করছি। আমি ছিলাম দ্য ইয়ং রাজবংশের রাজকুমারী ঝাও ইয়াং। আমার স্বামী আমার বোনের সাথে অবৈধ সম্পর্ক করছিল। এটা কি? এটা শূকরের খাবার। আবার তৈরি করো। আহ, কি চিৎকার করছো? তোমার এই মুখ ভর্তি গুটি নিয়েই? এই তেলের ছিটাগুলোতে কি ভয় পাচ্ছ? তাড়াতাড়ি পরিষ্কার করো। তুমি কি নারী? তুমি মিং চুয়ানের পিছনে গিয়ে পুরুষ পালাতে সাহস করেছ? আমি করিনি। আমি করিনি। ফিরে এসো। আমি ভেবেছিলাম তোমাকে বিছানায় ধরে ফেললে মিং চুয়ান সহজেই তোমাকে ত্যাগ করতে পারবে, কিন্তু হাত খুব জোরে চলে গেল। বিনামূল্যের পরিচারিকা চলে গেল। কুকুর নরনারী, তোমাদের মন্দ মৃত্যু হোক। ভূত আছে, ভূত আছে। আমি এই জীবনে বিশ্বাসঘাতক পুরুষকে সবচেয়ে ঘৃণা করি। তুমি নিশ্চিন্ত থাকো। যেহেতু আমি তোমার দেহ ধার করে আবার বেঁচেছি, আমি অবশ্যই তোমার জন্য প্রতিশোধ নেব। তুমি তুমি শেষ পর্যন্ত মানুষ না ভূত। বিয়ে দো না আমি হেজ। এই রাজকুমারী সবসময় বড়দের সম্মান করে। কিভাবে মরতে পারি তোমার এই বুড়ির আগে? বহর, তুমি তুমি মিথ্যা মৃত্যু দেখিয়ে আমাদের ভয় দেখাতে সাহস করেছো। লজ্জাহীন বেহায়া, কিভাবে তোমার শাশুড়ির সাথে কথা বলো? বড়দের প্রতি কোনো সম্মান নেই। তুমি মারতে সাহস করো। তোমার ব্যক্তিগত জীবন শৃঙ্খলাহীন, তবু অন্যরা বলতে পারবে না? যত বেশি বলবে তত বেশি ভুল করবে। প্রমাণ ছাড়া কোনো কথা বলো না। প্রমাণ নেই? তুমি নিজে ভালো করে দেখো। বিছানায় ধরা পড়ে ছবি তোলা হয়েছে। তোমার আর কি কারণ আছে ওজোর দেখানোর? তুমি কি লজ্জাহীন? মিং চুয়ান বিদেশে সংগ্রাম করছেন আর তুমি দেশে পুরুষ চুরি করছো। এত ছোট স্কেল, তুমি এটাকে বিছানায় ধরা পড়া বলছো? সবাই আজ এই রাজকুমারী তোমাদের দেখাবে কি কে বলে বিছানায় ধরা পড়া। সরাসরি সম্প্রচার। তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। চলো চলো চলো। ওহে মিং চুয়ান ভাই, তুমি কখন আমাকে বিয়ে করবে? যখন তুমি আমার সন্তান গর্ভে ধারণ করবে। কে তোমাদের বলেছে? তুমি কি মরে না? তুমি মানুষ নাকি ভূত? কেমন লাগল এই রাজকন্যার হাতের থাপ্পড়ের উষ্ণতা? সেবা কেমন লাগল? সবাই দেখো, এটাই আসল ধরা পড়া বিছানায়। এই কুকুর ছাগল জুটি আমার মৃত্যুর জন্য দায়ী সেই ব্যভিচারী জুটির সাথে একদম হুবহু মিলে যায়। সেন ঝাওনিং, তুমি মৃত্যু ভান করে আমাকে ফাঁদে ফেলতে সাহস করেছ। যে লোক তোমার সাথে শুয়েছিল সে তো আমার খোঁজা লোক। তুমি কখন তাকে কিনে নিও? স্বির ওই লোকটা দেখা গেল গুনিং ফুয়েন খুঁজে এনেছিল। তাহলে এই সবই গু পরিবারের ফাঁদ। গুমিং চুয়ান প্রথমে ব্যভিচার করেছিল। সবাই চুপ কর। আমার ছেলেকে ছেড়ে দাও। ছেলে? ওহো, এই মুখ ভর্তি গর্ত নিয়ে।
কোনো পুরুষ ব্যভিচার করে না। তুমি আমার ছেলের যোগ্য নও। এই মুখ ভর্তি গর্তটা আসলেই একটু। আমার কুশ্রিতা নিয়ে কথা। তোমার ছেলে 5 বছর বিদেশে ছিল। খরচের প্রতিটি পয়সা আমি দিনে 3টি কাজ করে উপার্জন করেছি। হাই স্কুলে সে আমাকে প্রেম নিবেদন করেছিল। দেখা যাচ্ছে আমাকে রক্তশোষক হিসেবে ব্যবহার করছিল। আমরা তোমাকে জোর করে করিনি, তুমি নিজে ইচ্ছায় করেছো। দম্পতির ভালোবাসায় উপকার আগে আসে। তোমরা সেন শাওনিংকে ভালোবাসনি সেটা যাক, কিন্তু তার উপকারটাও মনে রাখোনি। কি তাকন কুকুরের বাচ্চারা, মারো কুকুরের বাচ্চারা, বদমাশ জুটি, তোমাদেরই বলছি। লজ্জাহীন, নোংরামি, মেরে ফেল, খারাপ মিথ্যি হোক, দৌড়াও না। লজ্জাহীন। ক্যানচান্টিস ফ্রিজিং ইঞ্জেন স্টাইরেন্ট আপ দিউইন্স রিপোতেস্টিনেস প্রপিরিটি ভুভিসি ডোম্যান জেমিত। এখনো এক আধটা মনে রাখে। দাঁড়াও, আমার মনে হচ্ছে আমার শরীরে ওষুধ ঢুকেছে। আমি ওষুধ দিয়েছি। 300 কেজির ভালুকও এটা সহ্য করতে পারবে না। এটা হিসুয়েন স্যান কামোদ্দীপক। না, আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। বুঝবো, ঠান্ডা লাগলেই আপনার অসুখ বেড়ে যায়। আপনি একটু অপেক্ষা করুন, আমি ওষুধ নিয়ে আসছি। যাও। ডাক্তার, এটা এই যুগের বিনোদনালয় নাকি? তুমি কে? বের হয়ে যাও, বের হয়ে যাও। একটা ছোট্ট কর্মচারী এত রাগী। তবে এই রাজকন্যা ভয়ঙ্করকেই পছন্দ করে। তুমি আসলে কে? আমি দা ইয়ং রাজবংশের রাজকন্যা, একজন দক্ষ চিকিৎসকও বটে। তোমার অসুখ আছে। তুমি কিভাবে জানলে আমার অসুখ আছে? চিন্তা করো না, এই রাজকন্যা তোমাকে ফাঁকি দেবে না। তোমার কোলফায়ার রোগ আছে। একবার আক্রমণ করলে ভেতরে আগুনের মতো জ্বালা, বাইরে তুষারের মতো ঠান্ডা লাগে। তুমি কিভাবে এর চিকিৎসা জানো? চিকিৎসা করা যায়, কিন্তু সম্পূর্ণ সারানো যায় না। এই রাজকন্যা অন্তত তোমার জরুরি সমস্যাটা সমাধান করতে পারি। রিল্যাক্স করো। এই যে ব্রেসলেটটার দাম কিছু হবে। সেবা ভালো হয়েছে, ব্রেসলেটটা তোমারই রইল। যেহেতু বিষ এখন কেটে গেছে, সময় হয়েছে সেই কাপুরুষ জুটির সাথে হিসাব নিকাশ করার। বসফু, দ্রুত বসফু। আপনি দেহ হারিয়েছেন। দারুণ। মানে আপনি তো পুরো সাংজিং শহরে কর্তৃত্ব করেন। কেউ আপনার দিকে তাকানোর সাহস করে না। আপনি তো সবসময় নারীর সঙ্গে এড়িয়েছিলেন, শেষ পর্যন্ত কোন মহিলা? আজ সাহস পেলে আপনাকে জোর করে নিয়ে গেল। ও তো জীবনের মায়া নেই তার। এই নারী আমাকে পাঠা ভাবল, কিন্তু আমার অসুখের অবস্থা সত্যিই কিছুটা উন্নতি হয়েছে। তাহলে এই ওষুধ আর নেব? এই নারী ওষুধের চেয়ে ভালো কাজ করে, তাকে খুঁজে বের করো। তার গলায় লাল জন্মদাগ আছে। মাটি খুঁড়লেও তাকে বের করে আনতে হবে। হ্যাঁ, অবশ্যই খুঁজতে হবে। না খুঁজলে বিয়েটা কিভাবে হবে? আমাকে দ্রুত বৃদ্ধ মাতাকে খবর দিতে হবে, তার শীঘ্রই পুত্রবধূ আসছে।
সেন ঝাওনিং ওই কুলটা, সে তো নিঃশ্বাসই নিচ্ছিল না। এই সেন ঝাওনিং এর ব্যাপারটা বলো তো। মৃত্যুর দরজা থেকে ফিরে এসে কি অন্য কেউ তার দেহে ঢুকেছে? হ্যাঁ, ঠিক বলেছো। সে যখনই আমাদের সাথে কথা বলে সর্বদা নত থাকে, কিন্তু সেই অন্ত্যেষ্টিক্রিয়ায় যেন সম্পূর্ণ অন্য মানুষ হয়ে গেছে। সে এখন কুকুরও হয়ে যাক, তার সাথে আমাদের পরিবারের আর কোনো সম্পর্ক নেই। মা, তার সব জিনিস পুড়িয়ে ফেলো। পুড়িয়ে দাও, সব পুড়িয়ে দাও। পুড়িয়ে দাও। তোমাদের সাহস। দেবতাকে ডাকা সহজ, তাড়ানো কঠিন। এই রাজকন্যাকে যেতে বললে 3 মিলিয়ন দাও। সেন ঝাওনিং, তোমার এত দুঃসাহস কিভাবে? আমাদের কাছ থেকে 3 মিলিয়ন চাইছো? আমার এই 5 বছরের যৌবন কুকুরকে খাওয়ানোর দামে। সেন ঝাওনিং, তোমার সত্যিই বড় সাহস। আমি কুপরিবারের সাথে কথা বলছি, তুমি একজন বাইরের মানুষ। তোমার কথা বলার কি অধিকার আছে? এই বাড়িটি আর শহরতলির সেই খালি দোকানগুলো টাকায় বদলে দাও। 3 লাখ, ঠিক আছে। তুমি সেন ঝাওনিং, শোনো, এই বাড়িটা নিয়ে কোনো চিন্তা করো না। এটা মিংচুয়ানের বাবার সম্পত্তি। তবে আমার মৃতদেহের উপর দিয়ে যেতে হবে। আমি টাকা খরচ করে তাকে 5 বছর বিদেশে পড়িয়েছি। তোমাদের গৃহকর্মীর মতো সেবা করেছি। 3 লাখের যোগ্য কিনা? তুমি বাইরের লোকদের সাথে মিলে আমাকে ওষুধ খাওয়ালে। মিংচুয়ান বিয়ের মধ্যে ব্যবচার করেছে। এসব নোংরামি 3 লাখের যোগ্য কিনা? আহা, যোগ্য না। তাহলে বিচারকের কাছে যাও। না না, নিন নিন। মিংচুয়ান মুহূর্তের ভুল করেছে। মা, 3 দিন। এই রাজকন্যা উদার, 3 দিনের মধ্যে 3 লাখ জোগাড় করো, না হলে গুপরিবারের ক্লিনিক কুখ্যাত হবে। পরে যেন আফসোস না করো। মেনে নিলাম। মিংচুয়ান্দা, কিন্তু তুমি আমাকে প্রতিশ্রুতি দাও, আজ থেকে আমার জীবন থেকে সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যাবে। চিন্তা করো না, তোমাদের মতো নোংরা মাছের দল এই রাজকন্যার চাই না। কখনোই একসাথে থাকবে না। সেন ঝাওনিং, তোমার যেন কোনোদিন আফসোস না হয়। বেশি ভেবো না। এবার শেষ পর্যন্ত শাশুড়ি হচ্ছি। শীঘ্রই নাতি পাবো। বাস ফু। কেমন, খুঁজে পেয়েছো? না। আহা, ছেড়ে দাও, আমার নাতি পাওয়ার ভাগ্য নেই। মা, চিন্তা করো না, মাটি খুঁড়লেও তাকে খুঁজে বের করব। মিস, আজ রোগী একটু বেশি, তোমার কষ্ট হবে আবার। রোগী দেখা চিকিৎসকের দায়িত্ব, তাছাড়া টাকাও তো আসে। ডাক্তার সেন এসেছেন। ডাক্তার, আমি সম্প্রতি কাজের চাপে ভুগছি, বারবার ভুল করছি। বলুন, আমার কি ওষুধ খাওয়া উচিত? তোমার মাসিক বেতন কত? 2500। এই বেতনে ভুল হওয়াটাই স্বাভাবিক। যেমন বনবেরি বা তাংসেং ধরে আনতে পারেনি। তোমার ক্ষমতার বাইরের বিষয় মাথায় নিও না। মনের শান্তিতে 3000 রোগ সেরে যায়। ওষুধ লাগবে না, পরের জন। তাহলে ধন্যবাদ ডাক্তার। হা হা হা, মহান চিকিৎসক। আমার স্ত্রীর রোগে দেশ বিদেশের ডাক্তার দেখিয়েছি। সারা দেশের নামকরা ডাক্তার দেখিয়েছি, ভালো হয়নি। আপনার ওষুধ খাওয়া হয়েছে, 3টি কোর্সের মধ্যেই চেতন হয়ে উঠেছেন। আপনার মেহেরবানি, ধন্যবাদ। মাস্টার যদি জানতেন যে একদিন আমাকে তার মতো প্রশংসা করা হচ্ছে, তিনি কত খুশি হতেন। মিস, মাত্র 6 বছরে আমাদের চিংরেন ক্লিনিক গু পরিবারকে ছাড়িয়ে গেছে, রাজধানীর শীর্ষস্থানীয় ক্লিনিকে পরিণত হয়েছে। দয়া করে আমাকে গু পরিবারের সাথে তুলনা করবেন না। আগামীকাল আমাদের ক্লিনিকের 6ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী। সমগ্র রাজধানীর চিকিৎসা বিশেষজ্ঞ এবং ক্লিনিক মালিকরা অংশগ্রহণ করবেন। এই বছরগুলোতে গু পরিবার উচ্চ মূল্যে চিকিৎসা বিশেষজ্ঞ নিয়োগ করে আমাদের দমন করেছে। তারা নিশ্চয়ই ভাবেনি তাদের ছাড়িয়ে যাবে জিনঝোর শীর্ষ ক্লিনিক। মিস, আপনি এটি চালাচ্ছেন। আগামীকাল মজার দৃশ্য দেখা যাবে। মিস সেন, বাচ্চারা আবার উধাও হয়ে গেছে। শুধু জিংঘর সমস্ত পুরুষের ডেটা।
ঠিকভাবে ইনপুট করতে হবে। বিগ ডেটা দ্রুততম গতিতে আমাদের বাবাকে খুঁজে পেতে সাহায্য করবে। ছাড়বন। হুম। ভালো মারেছো। চিংড়েন জ্যাং এর মালিককে পাওয়ার চেষ্টা করছে। প্রথমে তার বাচ্চাদের পাস করতে হবে। ছি দুর্বল, আমার মাকে পাওয়ার চেষ্টা করছে। ভালো মারেছো, ভালো মারেছো, ভালো মারেছো, ভালো মারেছো। ফুইয়ান হ্যাং ঠিক কোনো ধরনের মহিলা চান, তবেই আপনি আপনার মাকে নাতি নাতুনি দেখাতে দেবেন। মা, আপনি জানেন আমার অদ্ভুত রোগ আছে। অন্যকে বিপদে ফেলব কেন? আমি সেই 6 বছর আগের মহিলার জন্য অপেক্ষা করছি। বেশি বলো না। অদ্ভুত রোগ মানে মরণ ব্যাধি নয়। 1 মাসের মধ্যে আপনি যদি আমার বৌমাকে খুঁজে না পান, তাহলে আপনার মাকে ক্ষুধায় মরতে দেবেন, আপনার মৃত বাবাকে খুঁজতে যাবেন। ওয়াসফু, খবর আছে। সেই মহিলাকে খুঁজে পাওয়া গেছে। না, আপনার রোগের চিকিৎসা পাওয়া গেছে। এই চিংড়েন ট্যাংয়ের ডাক্তার অসাধারণ দক্ষতায় রোগী বাঁচাচ্ছেন। হেমাটিপ্রোসিসের মতো জটিল রোগও 3টি ডোজে সারাচ্ছেন। আপনার কোল্ড হিট সিন্ড্রোম তো কথাই নেই। এই বছরগুলোতে আমরা কত মিথ্যা বিজ্ঞাপন দেখিনি। শুধু সাময়িক চিকিৎসা করে মূল সমস্যা সারায় না। একটা ছোট্ট ক্লিনিক চিকিৎসা বিশেষজ্ঞদের সাথে কিভাবে তুলনা করবে? আমি যাব না। যাবে না কেন? যাবে। ইয়ান হ্যাং, আপনি জিংঝু চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট। এই ক্লিনিক আপনার নামে পরিচিতি পেতে চায় বা অন্য উদ্দেশ্য থাকতে পারে। একটু আশা থাকলেই মা চান না আপনি হাল ছাড়ুন। যদি ওষুধ খেয়েই রোগ সেরে যায়। হ্যাঁ বস, শুনেছি চিংড়েন ট্যাং রোগ ভালো করে। একজন দেবী চিকিৎসক দোকানের ভিড় প্রতিদিন ফেটে পড়ছে। তোমার ঠান্ডা গরম রোগ আছে একবার শুরু হলে। ভেতরে আগুনের মতো জ্বালা, বাইরে বরফের মতো ঠান্ডা। সেই নাকি? আস্তে আস্তে লাইনে দাঁড়াও, একে একে আসবে। কি ভাবছি আমি? একজন রাস্তায় পুরো গুন্ডাগিরি নিয়ে। পুরুষদের ফাঁদে ফেলা প্রতারক কিভাবে দেব চিকিৎসক হয়? বাবা, তুমি একবার যাও। এই ব্যাপারে সতর্ক থাকাই ভালো, না হলে শেষে আফসোস করবে। তুমি আসলে কে? আমি দা ইয়ং রাজবংশের রাজকুমারী, একজন দেব চিকিৎসক। ঠিক আছে, আমি যাচ্ছি। শুনেছি এই নতুন ক্লিনিকের ডাক্তার খুব ভালো। হ্যাঁ, আমিও শুনেছি যেন একজন দেব চিকিৎসক। মিস, নামতে হবে, অতিথিরা এসে গেছে। ওহো মিস, তোমার এই যুদ্ধের পোশাকটা কি সুন্দর। অবশ্যই সেই কাপুরুষ জুটিকে ধূলিসাৎ করে দেবে। পরিবার এসেছে? হ্যাঁ এসেছে। তারা এমন ভালো দিন মিস করবে না। নিশ্চয়ই নোংরাপনা করার জন্য প্রস্তুত আছে তোমাকে দমাতে। মজার নাটক শুরু হলো। দাদা, একদিন এক রাত হয়ে গেছে, এখনো ফলাফল আসেনি। অপেক্ষায় আমার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। মামি বলেছে বাক্যাংশ ঠিক মতো ব্যবহার করতে। একই কথা না? তাড়াহুড়ো করো না, ডেটা অনেক বেশি সময় লাগবে। বেরিয়েছে। ইনি আমাদের বাবা, ফু গ্রুপের প্রেসিডেন্ট। ওয়াও, বাবা কত সুন্দর। চাঁদ সূর্য লজ্জা পার। আরে, অসাধারণ মানুষ বলতে হয়। বলেছি ঠিক মতো ব্যবহার করতে। বস ফু, বাবা। বস, হ্যাঁ বস ফু। বস ফু, বস ফু। বাবা, বাবা। তুমি তো আমাদের বাবা। বাবা, তুমি কত সুন্দর। এমনকি সেই বিখ্যাত সুন্দরী শিশির চেয়েও ভালো। এটা সত্যি নাকি মিথ্যা? কি হয়েছে এখানে? বস ফু, আপনার এখন সমুদ্রের মতো। আমি তোমাদের বাবা নই, এলোমেলো ডাকো না। হতে পারে না, আমার হিসাব কখনো ভুল হয়নি। তুমিই আমাদের বাবা। বাবা, তুমি কি আমাদের ছেড়ে চলে যাচ্ছ? দেখো ভাই, কত সুদর্শন, দেহটা কত বলিষ্ঠ।
আর আমি এক আদুরে শক্তিশালী সুন্দরী। তোমার জন্য আমরা দুজনই আছি। এতে তোমার কোনো ক্ষতি হবে না। এইগুলো বাচ্চা এখানে বাবা খুঁজতে এলো কি করে? কার বাচ্চা এসব? বাবা খুঁজতে বেরিয়েছে। তোমরা কি জানো ওকে? ইনি হচ্ছেন রাজধানীর প্রভাবশালী পরিবারের যুবরাজ বসফু। ও কি করে একজন অবিবাহিত মা বিধবা মহিলাকে পছন্দ করবেন? হ্যাঁ, ওই চিংরেন ট্যাংয়ের মহিলা ডাক্তারটা দেখতে একদম বিশ্রী, মুখ ভর্তি দাগ, বসফোর শুধু পা খারাপ, চোখ তো অন্ধ নয়। ওই ধরনের মেয়েকে কি করে পছন্দ করবেন? Oh, it's an ugly girl. Known dardarde. ওয়ালকরে চিকিৎসা করে বুঝেছি। মিঠা বলস, আমার মাম্মি কুৎসিত না। তা যদি না হয় তাহলে ওয়ালপ্রার কি দরকার? সবাইকে ভয় দেখাবে বলেই তো না? বুড়ো। বুড়ো। তোমাদের বাসায় আয়না নেই, প্রসাব তো আছে। অন্যকে নিয়ে হাসির আগে নিজেকে একবার দেখো। এই ছোট পাখি, কি বলছিস? দেয়ালের প্লাস্টারের মতো। এই ঠোঁটে পশম ওঠেনি এমন ছোট্টটার মুখে যদি আবার বকবক শুনি, তোমার মুখটা ছিঁড়ে ফেলবো। তোর মতো মায়ের কোলে মানুষ হওয়া, বাবার শাসন না পাওয়া দুষ্টু ছেলে। বাবা বাঁচাও। বাচ্চা কেউ ছাড়বে না। বাচ্চাকে মারা তো আইন তো অপরাধ। দাদা, ওদের সাথে আর বাজে কথা বলো না। হু ছোট্ট মেয়েটা, হারলে আমি তোর নাম ধরে ডাকব। বাচ্চাটার শক্তি এত, কি খেয়ে বড় হলো? শক্তি তো অনেক বেশি। ওটা তো বিজ্ঞানসম্মত না। আমাকে শেখাতে চাও? খারাপ কাকা, তোমার যোগ্যতা এখনো হয়নি। আহ ওয়াও, ব্যথা ব্যথা। দারুণ করেছিস। আজ রাতে মশলাদার ফ্যামিলি ফিস্ট খাওয়াব। ইয়া। এই ছোট্ট মেয়েটার এত জোর। বাচ্চার কথা না শুনলে বিপদ সামনেই। মেয়েটা জেন শিয়াং ইউর পুনর্জন্ম। তাহলে সেটা দুঃখনা তুলে ধরতে পারত। শুনেছিলাম চিংরেন ট্যাং এ অকর্মারা থাকে না। মজার বিষয়, তাদের মাম্মি নিশ্চয়ই এক অসাধারণ নারী। গু পরিবারের চিকিৎসালয়ের প্রধান পরিচালক 5 বছর বিদেশে ছিলেন। গু পরিবারের চিকিৎসালয়। ওহ, তাহলে তুমি সেই ব্যক্তি যে মায়ের 5 বছর সময় নষ্ট করেছিল। তাহলে নিশ্চয়ই তুমি সেই তৃতীয় পক্ষের নারী। তুমি মিথ্যা বলছো। তাহলে তোমরাই সেই জুটি যারা মায়ের বিশ্বাস ভঙ্গ করেছিল। ওই বিশ্বাসঘাতক ছোট্ট বোন। তুমি ছোর বড়দের ভুল ক্ষমা করে দাও আর হাত তুলো না। এটা ঠিক না তাদের কথা অনুযায়ী। তাহলে সেনঝাওনিং তাদের মা নয় তো? এই বাড়িটি আর শহরতলির খালি দোকান টাকায় রূপান্তর করলে 3 মিলিয়ন ঠিক আছে। সেই বছর সেই নিচু নারী আমার 3 মিলিয়ন নিয়ে একটি চিকিৎসালয় খুলেছিল। আই প্রচার সব। এই সেনঝাওনিংও তাই। সত্যিই না তো? না, সম্ভব নেই। সেনঝাওনিং তো একজন ব্রাহ্মণ নারী। সে তো বড় অক্ষর চেনে না, কিভাবে হতে পারে মহান চিকিৎসক? সবকিছুই সম্ভব। এই সেই মহিলা চিকিৎসক, মুখে ঘোমটা দিয়ে, কখনো আসল মুখ দেখায় না। শুনেছি কেউ কেউ আমার মুখে আগ্রহী। হুম। মা, তুমি এই দুটি ছোট শিশুর মা। এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তাদের নিয়ে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। লাল জন্মচিহ্ন, সে সেই বছরের সেই নারী। তরুণ কর্তা, ওই কয়েক বছর অনেকেই ভুল পরিচয় দিয়েছে, এমনকি কেউ কেউ প্লাস্টিক সার্জারি করে পরিবারে এসেছে শুধুমাত্র বর পুত্রবধূর অবস্থানের জন্য। প্রথমে শান্তভাবে পর্যবেক্ষণ কর। হ্যাঁ, গুমিনচুয়ান, এত বছর পর দেখা। তুমি এখনো আগের মতোই উন্নতি করতে অক্ষম। শুধুমাত্র অন্যদের দমিয়ে নিজের অহংকার পূরণ করতে পারো। তুমি আসলে কে? নতুন প্রেমিকা পাশে। সত্যি এই প্রাক্তন প্রেমিকাকে ভুলে গেছো? সেনঝাওনিং, সত্যি তুমি? ভাবিনি। ওই জিন্সদের সেরা কিংরেন চিকিৎসালয় তোমার সেনঝাওনিং এর খোলা দেখে মনে হচ্ছে এখানে অনেক ফাঁকি আছে। এটি শুধুমাত্র একটি প্রচার ও কৌশলের উপর নির্ভর করে উঠানে তোলা নকল ডাক্তারের ক্লিনিক। সত্যি নাকি মিথ্যা? জানি না। এই যে বলে ডিভাইন ডাক্তার, স্রেফ পানির মতো পাতলা জ্ঞানের নকল চিকিৎসা। তার তো প্রাথমিক স্কুলের সার্টিফিকেটও নেই। আমি এখন উচ্চ মাধ্যমিকে পড়তাম। সে আমাকে পাগলের মতো তারা করত। শেষ পর্যন্ত আমাদের বাড়িতেও গিয়েছিল। আমাদের বাড়িতে বিনা পারিশ্রমিকে 5 বছর কাজ করেছে, ফ্রি হাউস হেল্পার ছিল।
হ্যাঁ, সবাই ভালো করে ভেবে দেখুন, ওর মতো কেউ কেমন করে এত উচ্চমানের চিকিৎসা দক্ষতা রাখতে পারে? ও তো শুধু টাকা ও ভালোবাসা ঠকানোর প্রতারক। শিক্ষক থাকলেও বড় প্রতারক ছোট প্রতারক তৈরি করে। তুমি শতবর্ষী গু পরিবারের চিকিৎসালয়ের প্রধান। এখন প্রতিদ্বন্দ্বী তোমাতে গুজব ও কালিমা লেপন করছো। আগে কেমন করে বুঝিনি। এই মহিলাটি মজার। তোমার এই সামান্য অপরিপক্ক চিকিৎসা জ্ঞান নিয়ে ডিভাইন ডাক্তার দাবি করো? যদি মানো না তবে আসো পরীক্ষা করি, বাস্তবতা দিয়ে প্রমাণ করি। ভালো, আমি 5 বছর বিদেশে পড়াশোনা করে ওয়েস্টার্ন মেডিসিন শিখেছি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডাক্তার মিস্টার মাইসেলের শিষ্য। তোমার এই সামান্য জ্ঞান নিয়ে আমার সাথে তুলনা? বলো। কিভাবে পরীক্ষা নেবে? উপস্থিত সকলেই রাজধানীর চিকিৎসা বিষয়ে পারদর্শী। আমরা যে কোনো একজন রোগী বেছে নেব, সর্বনিম্ন সময়ে তার চিকিৎসা করব। চিকিৎসা সফল হলে বিজয়ী। ঠিক আছে, আমি জিতলে তোমার মুখের ঘোমটা খুলে দেবে আমার সামনে। আর যদি তুমি হারো? আমার হারার সম্ভাবনা নেই। তুমি হারলে আমার কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাইবে এবং 10টি বেত্রাঘাত সহ্য করবে। মামি অনেকদিন রাগ করেনি। গুমিনচুজা নিজের মৃত্যু রেখে আনছে। কে তাকে বলেছে দাদু প্রতারক? নিজের দোষ। অত বোকা শুক্রের মতো মানুষ। মামি প্রথমে কি দেখে পছন্দ করেছিলেন? আর তুমি শুক্রের দাম বাড়াচ্ছ। কিছু বলেছি? আমাদের বাবাই সবচেয়ে মানুষ দেশ দেখতে। ভালো, আমি জিতলে তুমিও সেখানে হাঁটু গেড়ে বসবে, 10টি বেত্রাঘাত খাবে। শুরু করো। দাদি, আপনি আসুন। তুমি হও। ফু পরিবারের এই একমাত্র সন্তান কোল্ড ফায়ার সিন্ড্রোমে ভুগছে। বহু বছর চিকিৎসায় সেরে ওঠেনি। ও রোগটা সত্যিকারের ডাক্তার হলেও সারানো সম্ভব না। তাছাড়া সেন জিয়াওনিং তো গ্রামের মেয়ে। বোসফো তো রাজধানীর রাজকুমার। সে কি করে পরীক্ষার পাত্র হতে চাইবে? এই লোকটার মুখটা যেন কোথায় দেখেছি, তার চোখটা নেকড়ে বাঘের মতো। আশা মাত্রই খারাপ। শুনেছি সেন ডাক্তারের চিকিৎসা দক্ষতা অসাধারণ। আজ তোমাকে একবার দেখাই। ঠিক আছে, তুমি নেকড়েই হও বা কুকুরই হও, 10 গুণ বেশি তেঁতুল। তোমাকে নতুন মানুষ বানিয়ে দেবে। মামি সাহস করে উড়ো, বাচ্চা সবসময় সঙ্গে আছে। রোগ সারানো তো পানির মতো সহজ। রোগ সারানো তো পানির মতো সহজ। শন কমিয়ন কমন কমিয়ন সমিমায় কমিয়ন। সেন ডাক্তার, এটা রোগ দেখা নাকি অন্য কিছু? যদিও তোমার সত্যিই কিছুটা সৌন্দর্য আছে, কিন্তু আমি এতটা ক্ষুধার্ত নই যে আমার রোগীর উপর হাত তুলব। হৃদস্পন্দন অস্থির, শ্বাস প্রশ্বাস অনিয়মিত, তাপমাত্রা ওঠানামা করছে। এটা ঠান্ডা গরম রোগ। ওই অনুযায়ী ওষুধ বানাও। হ্যাঁ, ঠিক আছে। অ্যালার্জিক কনজাংটিভাইটিস ইনজেকশন দেওয়ার পরে 20 মিনিটের মধ্যে ভালো হয়ে যাবে। ডাক্তার, ধন্যবাদ। কিছু না, অত তাড়াতাড়ি। গু পরিবারের ক্লিনিকের খ্যাতি মিথ্যা নয়। হ্যাঁ, গু পরিবারই সেরা। গো পরিবারের ক্লিনিকই লাগবে। গু পরিবারের ক্লিনিক সত্যি অসাধারণ। হ্যাঁ, এই নতুনটা তো এখনো তার স্মোকখানে। খেয়ে ফেলো। কি আমাকে কি তোমাকে খাওয়াতে হবে? সেটাও তো অসম্ভব নয়। এই রাজকন্যার কখনো কাউকে সেবা করার অভ্যাস নেই। সেন ডাক্তার, তুমি তো বেশ কঠোর। এমন সুন্দর আর কঠোর মেয়েটা সেই চিন্তাইকারী মেয়েটার মোটেও মতো নয়। ধন্যবাদ, কিন্তু তোমার রূপ যদি রাজি হও।
আমার অনুগত হওয়ার জন্য। তাহলে আমি কষ্ট করে তোমার সেবা করতে পারি। এই স্বর সে তুমি হারলে। লড়াই চালিয়ে যাও। এই নকল ডাক্তার বোঝ ফয়ের সাথে কি করেছ? হ্যাসচান চুচক্যাটার পরিবার থেকেও খারাপ। এভাবে বলাও ঠিক নয়। ঠান্ডা গরম রোগ সত্যিই সারানো যায় না। পরিবারকে রাগালে দেখি তোমার এই ক্লিনিক কিভাবে টিকে থাকে। সেন শাওনিং একদম সুস্থ মানুষ। তোমার চিকিৎসা অমন হলো, তুমি হারলে। আমার মামির চিকিৎসা শতভাগ ফল কখনো হারবে না। বুড়ো, তুমি এত তাড়াতাড়ি করছ কেন? সম্ভবত পরের মুহূর্তেই বাবা জীবিত হয়ে উঠবে। কি বাজে কথা বলস ভাই? বাজি হেরেছ তা মেনে নাও। আমি সেন জানি কয়েক দশক ধরে চিকিৎসা করছি। আমার অভিধানে হার শব্দটির কোনো স্থান নেই। রোগ নিরাময় জটিল সুতো খোলার মতো, তাড়াহুড়ো করলে আরও জটিল হয়, ধীরে ধীরে সমাধান করতে হয়। তাইইন বিপরীত, শাওয়াং বন্ধ, তিয়ানশু উল্টো হয়ে 3 ইঞ্চি রক্ত। বন্ধ করো। তুমি আবার চেষ্টা করে দেখো দাঁড়াতে পারো কিনা। আমি জানতাম। আমি দাঁড়িয়ে গেছি। বাবা দাঁড়িয়ে গেছেন। বাবা দাঁড়িয়ে গেছেন। এটা কিভাবে সম্ভব? দাঁড়িয়ে গেছে। ও, সত্যিই দাঁড়িয়ে গেছে। এটা সত্যি অসাধারণ। মা খুব ভালো। মা খুব দক্ষ। সে সত্যি আমার রোগ সারিয়ে দিল। সেই বছরকার মহিলাটিও আমার রোগ সারাতে পারবে বলে বলেছিল। হাঞ্চি রোগ কয়েক শতাব্দী ধরে কেউ সফল হয়নি, তোমার দ্বারা সারিয়ে গেল। সত্যি ভালো হয়ে গেছে। বোকা চাচা, তোমার প্রতিশ্রুতি পালন করতে ভুলো না। প্রতিশ্রুতি? আমি কোন প্রতিশ্রুতি পালন করব? প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আমি সবচেয়ে কম সময়ে তার রোগ সারিয়েছি। আমি জিতেছি। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী ডাক্তার সেন, তুমি এক ধাপ পিছিয়ে আও। আমার হাঞ্চি রোগ চিকিৎসার মাত্রা আকাশ ছোঁয়ার মতো কঠিন। তোমার এই রোগী শুধু সাধারণ অ্যালার্জিক কনজাংটিভাইটিসে ভুগছিল। যদি সময়ের দ্রুততার ভিত্তিতে ফলাফল বিচার করা হয়, তাহলে এই প্রতিযোগিতার কোনো অর্থই নেই। কঠিন তার মাত্রা কি নয়। ডাক্তার সেন অর্ধেক ঘন্টার মধ্যে এই রোগের মূলোৎপাটন করেছেন। স্পষ্টতই ডাক্তার সেনের চিকিৎসা দক্ষতা অনেক বেশি। ডাক্তার গু, তুমি হেরেছ। প্রকাশ্যে ক্ষমা চাও। মিংচুয়ান ভাই, তুমি ক্ষমা চেয়ে নাও। দুঃখিত। হিমিং হুয়েন, আমার শর্ত ছিল। হাঁটু গেড়ে আমার কাছে ক্ষমা চাও। দুঃখিত। তুমি কি এখন সন্তুষ্ট? ওহ, তুমি এখনো বেত্রাঘাত সহ্য করনি, উঠতে পারবে না। তুমি তিয়ান কিং, রাত হয়েছে, তোমরা দ্রুত পিছনে ফিরে যাও। আমি ভয় পাচ্ছি দৃশ্যটি খুব রক্তাক্ত হবে। তোমরা রাতে দুঃস্বপ্ন দেখবে। হুম। একটা কুৎসিত মেয়ে আমার মাথায় চড়তে চাইছে। মিস, সাবধান। সেই বছরকার সেই মহিলা। বাহ, কি সুন্দর, এত সুন্দর। এই মুখটা কি সুন্দর। চিকিৎসা শাস্ত্রেও এত দক্ষ, এমন শক্তিশালী সেটিং কিভাবে সম্ভব? আপনি বুঝতে পারছি কেন ওই দুটো ছোট শিশু অত সুন্দর। মাজেন স্বর্গের দেবী। তার মুখের গুলি কোথায় গেল? এটা কখনই শুধুমাত্র কসমেটিক সার্জারি দিয়ে সম্ভব নয়। তোমার মুখ কিভাবে অমন হয়ে গেল? গুমিনচুয়ান, তুমি আগের মতোই নিজের কথা রাখো না। আমার মনে হয় তোমার উচিত। তোমার গুলিগুলো কোথায় গেল? খারাপ মানুষ ছেড়ে দিলে স্বভাবতই খারাপ জিনিসগুলো অদৃশ্য হয়ে যায়। সমৃদ্ধি মানুষকে লালন করে, শোনুনি? হাড, খুব বোকা। সৌভাগ্য যে তুমি আমার বাবা নও। সবাই শুনুন, গুমিনচুয়ান কথা রাখেনি। আমি ঘোষণা করছি, আমাদের কিংরেন মেডিকেল হল আজ থেকে গু পরিবারের মেডিকেল হলের সাথে আর কোনো সম্পর্ক নেই। কিংরেন হল তো রাজধানীর প্রথম মেডিকেল হয়ে। ডাক্তার সেন অমন বলেছেন, তাহলে বিশ্বতে
কে আর গু পরিবারের সাথে সহযোগিতা করবে? গু পরিবার এবার সত্যিই লজ্জাজনক, চিকিৎসকদের নৈতিকতা হারিয়েছে। কেউ আছো? এই দুইজনকে বাইরে নিয়ে যাও। আমাকে স্পর্শ করো না। শেন ঝাওনিং, তুমি অপেক্ষা কর। গু পরিবারের সম্মান আমি একদিন ফিরিয়ে আনব। হাই, তুমি কি করছো? মিস সেন, কিছু কি ভুলে গেছেন? নাকি আপনার শরীরে আবার সমস্যা দেখা দিয়েছে? মিস সেন, আমি কে ভুলে গেছেন? আমি আপনাকে চিনতে হবে। সম্মানিত কিংরেন মেডিকেল হলের ডাক্তার সেন, চিকিৎসা শাস্ত্রে দক্ষ। চিকিৎসক নৈতিকতায় সুপরিচিত। ভাবিনি এখন পুরুষ হয়ে দায়িত্ব নিতে চাইছেন না, তাই না? শোয়া, এই রাজকুমার। আমি আর তুমি। এই 6 বছর আমি প্রতিদিন কাজ করেছি, সন্তান লালন পালন করেছি। মজা করার সময় কোথায়? শোয়ার কথা দূরে থাক, হাত ধরা পর্যন্ত হয়নি। তাহলে এই 6 বছর সে আমার জন্য নিজেকে রক্ষা করে রেখেছে। এই লোকটার নিশ্চয় কিছু ভ্রান্ত ধারণা আছে। নিশ্চয় মনে করছে আমি খুব সুন্দর, চিকিৎসা শাস্ত্রেও দক্ষ। আমাকে ফাঁসানোর চেষ্টা করছো। স্বীকার করছি আমি প্রতিভাবান আর সুদর্শন, তুমি আমাকে লোভ করছো, এটা স্বাভাবিক। কিন্তু আমাকে পছন্দ করে এমন মানুষের সংখ্যা প্রচুর এখন থেকে। শুধু বাড়বেই, কমবে না। আর তুমি বেশি ভালো ছেড়ে দাও। ওর এই দৃষ্টিটা কি অর্থ? আমি কি যোগ্য নই? আমি সেই 2 বাচ্চার বাবা। যে আগে বাচ্চার বাবা হওয়ার মিথ্যা দাবি করেছিল, একজন এখন সেলাই মেশিন চালাচ্ছে। আর একজন হয়েছে গুইঙ্গা। তুমি আগে হুইল চেয়ারে বসতে। তুমি কি উঠতে পারবে? সেন জানেন, তুমি আমার ক্ষমতার উপর ইচ্ছেমতো অপবাদ দিও না। কেমন হলো? তুমি পরে আফসোস করবে। এখন কি মনে পড়েছে আমি কে? বেহায়া, বের হয়ে যাও এখান থেকে। এই ব্রেসলেটটা। ভালো কাজ করেছো, এইটা তোমার পুরস্কার। এখন আসলে কে বেহায়া? সেই বছরকার ছোট্ট গায়ক। তোমার মুখ এখনো ব্যথা করছে? আমি তোমাকে খুঁজেছি পুরো 6 বছর। তুমি আমাকে কেমন দেখতে সেটাও মনে রাখোনি। এখন অবস্থা এতটাই খারাপ যে 8 বছর আগে ঘুমানো গায়ক নিজে এসে দায়িত্ব নেওয়ার আবেদন করছে। যদিও দেখতে শব্দ মানুষের মতো কাপড় পরেছে, কিন্তু মুখে রাগ। আজকের প্রতিযোগিতা না হলে সম্ভবত সেই চিকিৎসার টাকাও দিতে পারতো না। দাম বলো, আমি তোমাকে রাখবো। আহা, তোমার তো শুধু টাকা চাই না? আমার টাকা চাই। হাসির কথা, আমি ফুয়েনহেং এই জীবনে যে জিনিসের সবচেয়ে কম অভাব নেই সেটা হলো টাকা। তার আত্মসম্মান আহত হলো। রানী মাসি ঠিকই বলেছিলেন, পুরুষরা ভালামি করে। ব্যাপারটা এমন, আমার 2 বাচ্চা। ঠিক একজন বাবার দরকার, আমি তোমাকে নিয়োগ দেব ওদের বাবা হওয়ার জন্য। কেমন? নিয়োগ? আমাকে আটকে রাখার একটা অজুহাত খোঁজাই তো? হ্যাঁ পারো, আমি তোমার ইচ্ছা পূরণ করব। এই নারীর চরিত্র কেমন? স্টিল ডন্ট নো ইফ সেন দিদি কষ্ট করেছেন, সেন দিদি ফল খান। কি তুমিও খেতে চাও? আমার এখন টাকা আছে, সময় আছে, স্বামী মৃত্যুঞ্জয়। ইচ্ছেম তো কয়েকজন পুরুষ মডেল ডাকতে পারি। তুমি বরং শিগগির মরে যাও। না, আমার ফু পরিবার বড়, ভবিষ্যতের গৃহিণী। এত সহজে নির্ধারণ করা যায় না, পরীক্ষা করা দরকার। আমি প্রথমে পরিচয় গোপন রাখবো, দেখি এই নারী কেমন। একেবারে কি খেলা খেলছো? তাহলে তুমি একটা দাম বলো। ঠিক আছে, তাহলে বন্ধুত্বের দাম 30 লাখ। তুমি ব্যাংক ডাকাতি করতে যাচ্ছ না কেন? 30 লাখ অনেক কি? আমার একটা পকেট মানিও 30 লাখের বেশি। তাহলে নিশ্চয়ই 3 টাকা। ডিল। প্রতিষ্ঠিত জিংকুয়ানের রাজকুমার এমনকি 3 টাকায় নিজেকে বিক্রি করে দিলেন। আমার পোষ্য হওয়ার কথা কখনো আমার মাকে বলো না। হং সেন ঝাও নিং সেই মহিলা যদি আমার পরীক্ষা সহ্য করতে পারে, বুড়িমা খুশি হবে। 8 জনের পালকি নিয়ে তার বুকে নিতে আসবে। বুঝেছি।
বাবা এখনো আসছে না কেন? অপেক্ষা করে আমার মন 5 রকমের শস্যের মতো জটিল। হ্যাঁ, 5 রকমের স্বাদের মতো জটিল। আমাকে দাও। ইমিকে? সে আমার ভালো বন্ধু, নামলিতে। ওহ হ্যাঁ, আমারও কাজ আছে, আমি আগে যাই। দাঁড়াও। আমি স্পষ্ট মনে করি চিকিৎসা সম্মেলনের দিন তুমি তাকে বসফু ডেকেছিলে। ওটা ডাকনাম, হ্যাঁ। হ্যাঁ, ডাকনাম। তুমিও জানো পুরুষদের মধ্যে কিছু ডাকনাম দিতে ভালো লাগে, একে অপরের প্রশংসা করে। এসো একবার ইফু ডাকো শুনি। ইফু। ঠিক আছে, তুমি যাও। তাহলে ফেংশিজান বিদায় নিল। বেবি, তোমরা কি সবসময় একজন বাবা চাইছিলে না? এখন বাবা চলে এসে আমাদের সাথে থাকতে পারেন। হুররে! হা হা হা! খুব ভালো, অবশেষে বাবা আমাদের সাথে খেলবেন। আরে ওপরে ওপরে ওপরে! বাবা আবার হেরে গেল। বাবা, তুমিও খুব দুর্বল। বাবা, অত বোকা তুমি! কিভাবে অত বুদ্ধিমান আমাদের জন্ম দিলে? বাবা শুধু এই গেমটা আগে খেলেনি। ঘুমানোর সময় হয়েছে, তোমরা দুজন নিজের নিজের রুমে গিয়ে বিশ্রাম নাও। হ্যাঁ ঠিক, বাবা তো জিনফর সবচেয়ে বড় কংগ্লোমারেটের প্রেসিডেন্ট। কাজ নিশ্চয়ই খুব ব্যস্ত। কোন প্রেসিডেন্ট? হয়ে গেল, পরিচয় ফাঁস হয়ে গেছে। ও হ্যাঁ, তোমাদের বাবা হলেন ফু গ্রুপের সিইও। কাজ একটু বেশি ব্যস্ত থাকা স্বাভাবিক। আমি তাদের বলেছি তুমি জিনঝোর সবচেয়ে বড় ব্যবসায়ী। তাদের বলতে পারি না তুমি ছোট ভাই হিসেবে কাজ করো। ড্যাডি মাম্মি, তোমরা দুজন স্বামী স্ত্রী। তোমরা স্বামী স্ত্রী হলে একসাথে থাকতে হবে, আনন্দে মগ্ন হয়ে, খাওয়া ঘুম ভুলে। হ্যাঁ, যদি না তোমরা দুজন নকল, শুধু আমাদের ঠকানোর জন্যই একসাথে। এমন বাবা মা আমরা চাই না। হ্যাঁ, তোমাদের দুজনের কল্পনা শক্তি বেশ দারুণ। আমি আর বাবা, নিশ্চয়ই সত্যিকারের ভালোবাসা। হ্যাঁ, তারা চলে গেছে? যায়নি এখনো। খুব ভালো বাবা, সত্যি সত্যি। আর কেউ আমাদের বিরক্ত করতে পারবে না। অদ্ভুত, কেন তাকে জড়িয়ে ধরলে? এক অদ্ভুত শান্তি লাগে। এত শক্ত করে জড়িয়ে ধরছ, শ্বাস বন্ধ করবে নাকি? তুমি আমাকে পাল করবে না? তাহলে আমিও আমার দায়িত্ব পালন করব। তোমার মাসিক ৩০ টাকা। এত কিছু করাই তোমার সীমার বাইরে। হাসছ কেন? শেন ঝাওনিং, তুমি আমার প্রথম নারী। আর আগে আমার শরীর এমন অবস্থায় কেউ আমাকে পাত্তাই দিত না। মানুষ হওয়ার ক্ষেত্রে নিজেকে ছোট ভাবো না। এখন তুমি সুস্থ, ভবিষ্যতে তুমি অনেকের চেয়ে ভালো হবে। ধন্যবাদ। আজ রাতে শুধু ভালো করে ঘুমোই, আমি তোমাকে স্পর্শ করব না। তাড়াতাড়ি ফিরে এসো। বাবা অফিসে যাচ্ছে। বাবা, সন্ধ্যায় দেখা হবে। ঠিক আছে। তোমার স্বামী অফিসে যাচ্ছে, কিছু বলবে না? বাচ্চারা দেখছে। আমি যাই। বাবা, বিদায়।
সেন থাউনিং ওই নেছার আগে থেকেই ফু পরিবারের যুগের সাথে সম্পর্ক। নিশ্চয়ই ফু ইয়ান হ্যাং ওই নচ্ছারটাকে পাল করছে। ফু পরিবারের বর্মা সবচেয়ে বেশি গুরুত্ব দেন পরিবারের সুনামে, যদি তিনি জানতে পারেন তার ছেলে বাইরে একজন অবিবাহিত গর্ভবতী নারীকে পাল করছে। তাহলে সেন ঝাউনিং এর ভালো দিন শেষ। সেন ঝাউনিং এর ভালো দিন এখানেই শেষ। হা হা হা। আমার নাতি নাতনি আছে। লাউলি আমাদের ফু পরিবারে বংশধর এসেছে। বৃদ্ধা মাতা মাথা ঘুরছে। এই ছেলেটা আমার নাতি নাতনিকে খুঁজে পেয়েছে, আমাকে বলতে সাহস করেনি। তরুণ মালিকের হয়তো নিজের বিবেচনা আছে। তবে সমস্যা নেই, আমার নিজের উপায় আছে। লাউলি তুমি খোঁজ নাও তারা কোথায় থাকে, আমি নিজে গিয়ে নিতে যাব। আমার নাতি নাতনিদের বাড়ি ফিরিয়ে আনবো। হ্যাঁ হ্যাঁ, খাবার খেতে এসো। আসছি। তুং 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 তুং। বাবার তৈরি ব্ল্যাক ফরেস্ট খাবারের পর মিষ্টি কেক একটাই আছে। ওয়াও, খাওয়ার পর দাঁত ব্রাশ করতে ভুলো না, না হলে দাঁতে পোকা ধরবে। জানি। এগুলো সব কি তোমাদের মা বানিয়েছে? হ্যাঁ, মামির রান্না। বাইরের পাঁচতারা হোটেলের শেফের চেয়েও ভালো। বাবা চেখে দেখো, শুধু এখানেই পাওয়া যায়। ঠিক আছে। লাল ভেড়ার শিং, সোনালি সুতোর সিওমাই, পাখির বাসার স্যুপ। এগুলো প্রাচীন মানহান ভোজের হারিয়ে যাওয়া বিখ্যাত খাবার। আমরা প্রতিদিন খাই। হ্যাঁ, বাইরের লোক কয়েক কোটি টাকা দিলেও পাবে না। ঠিক আছে, খাওয়ার সময় কথা বলো না। হাই ঝাউনিং। খাওয়ার সময় কথা বলো না, বাচ্চাদের জন্য ভালো উদাহরণ দাও। ঠিক আছে। আগামীকাল তিয়ানসি ও শিংওয়ানের জন্মদিন। আমি তাদের ইউজিল্যান্ডের বিখ্যাত রোস্ট গুজ খাওয়াতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলাম। সেই রোস্ট গুজের স্বাদ যদিও রাজকীয় রান্নাঘরের মতো নয়, তবে এর গুণমান অসাধারণ। শুধু দুঃখের বিষয়, প্রতিদিন মাত্র 12 টেবিল সরবরাহ করা যায়। আমি বুক করাতে পারিনি। ইউজিলান। আগামীকাল ইউজিলান রেস্তোরাঁয় একটি ভিআইপি টেবিলের ব্যবস্থা করো। হ্যালো মিস চেন, আমি ইউজিল্যান্ড রেস্তোরাঁর ম্যানেজার। আপনি আমাদের দোকানের ভাগ্যবান গ্রাহক হয়েছেন। আগামীকালের পারিবারিক খাবারের একটি ভাউচার পেয়েছেন। সত্যি খুব ভালো। আগামীকাল আমরা ইউজিল্যান্ডে খেতে যেতে পারি। খুব ভালো। আগামীকাল আমি ইচ্ছা প্রকাশ করতে পারব মামিকে। একটি ছোট বোন জন্ম দিতে বলব আমার সাথে খেলার জন্য। বাবা মা ভালো করে ঘুমো, বাচ্চা জন্ম দিতে চেষ্টা করো। হা হা হা। তোমরা দুজন নিন নিন। আমার খুব খারাপ লাগছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, সারা শরীরে লাল ফুসকুড়ি। কথিত আছে হাঞ্চি রোগ সেরে যাওয়ার পর চামড়ার ক্ষুধার বদভ্যাস দেখা দিতে পারে। তুমি এখন দেখতে যেন পুদিনা পাতা খেয়ে পাগল হয়ে যাওয়া বট বিড়ালের মতো। তাহলে এখন এই বট বিড়ালটার একটু আদরত্ন দরকার। আগামীকালও ইউজিল্যান্ড যেতে হবে, বেশি রাত করে উল্টাপাল্টা করো না। ঠিক আছে। যেন একটা ক্ষুধার্ত নেকড়ের মতো না বললেও খেতে চায়। কোনো একদিন তাকে শৃঙ্খলা শেখাতে হবে। নমস্কার ম্যাডাম, আপনার অ্যাপয়েন্টমেন্ট কোডটা দেখাতে পারেন? আমন্ত্রণপত্র আগে দেখিনি, তবে সিলটা আমাদের দোকানেরই। মনে হচ্ছে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির জন্য তৈরি করা। নমস্কার, আমার সঙ্গে আসুন। বসফু, মিস চেন আর বাচ্চারা ইতিমধ্যে প্রাইভেট রুমে পৌঁছে গেছেন। দোকানের সবচেয়ে দামি বিখ্যাত খাবারগুলো একসাথে আনুন।
একটা কেকও তৈরি করুন, বলবেন জন্মদিনের উপহার। জি বসফু, আজ যে মিস সেনকে আমন্ত্রণ জানিয়েছেন, গত রাতের আমন্ত্রণপত্রের সেই বিশেষ অতিথি। বিশেষ অতিথি নয়, পরিবারের সদস্য। এত কঠিনভাবে বুকিং পাওয়া হাই এন্ড রেস্তোরাঁ তুমি বুক করতে পেরেছ, স্বামী। তুমি সত্যিই দারুণ। এতে আর অমন কি, আমার ছোটবেলার বন্ধু। সে তো ওই সুপার লাক্সারি রেস্তোরাঁর ম্যানেজার। মিসেস ফু ছবি দেখে ফেলেছেন। শেন ছাউনিং তার এক নিশে আমরা আগেই উদযাপন করিনি। এই দিকে আসুন। শেন ছাউনিং সে এখানে কি করছে? এই নিউজিল্যান্ড রেস্তোরাঁটা বসফুর প্রতিষ্ঠান। শেন ঝাউনিং বসফুর সঙ্গে সম্পর্ক করেছে। তার সাহায্যে ঢোকা অসম্ভব নয়, কিন্তু ফু ইয়ানহেংকেও তো দেখছি না এখানে। এর মানেই তাদের সম্পর্কটা আসলে প্রকাশ্যে নেয়। মিসেস ফু কখনোই একজন বিয়ে ছাড়াই গর্ভবতী নারীকে ফু পরিবারে ঢুকতে দেবেন না। এখন শুধু এগুলো চাই, আর একটা ফলের কেক যোগ করুন। আম দেবেন না, বাচ্চাদের আমে অ্যালার্জি। মা, বাবা আসছে না কেন? বাবা অফিসে ওভারটাইম করছেন, একটু পরে আসবেন। ওহ মা, আমি কি পরে লং লাইফ নুডলস খেতে পারব না? সুস্বাদু নয়। লং লাইফ নুডলস শান্তি ও দীর্ঘায়ুর প্রতীক, এটা মায়ের তোমার প্রতি আশা। না খেলে চলবে না। শেন ছাউনিং ওই নিউজিল্যান্ড সারা দেশে বিখ্যাত একটি বিশেষ শ্রেণীর রেস্তোরাঁ, এবং এটি সদস্যপদ ভিত্তিক। প্রতিদিন মাত্র 12টি টেবিলের জন্য অতিথি গ্রহণ করে। কিন্তু কি অদ্ভুত, আমি এই তালিকায় তোমার নাম দেখতে পাচ্ছি না বলে মনে হচ্ছে। মিস সেন, দুঃখিত, আমি তাকে থামাতে পারিনি। আমার মনে আছে রেস্তোরাঁতে পোষা প্রাণী নিয়ে আসা নিষেধ ছিল না। এই হয়তো ঘেউ ঘেউ করা কুকুরটাকে দ্রুত বের করে দাও। তুমি কিভাবে কাজ গ্রহ? নিউজিল্যান্ডের নিয়ম কানুন বুঝতে পারছো না? কিন্তু এই মিসের কাছে আমন্ত্রণ পত্র আছে। সেগুলো সব নকল জালিয়াতি, কেনা পারে? দ্রুত সুরক্ষাকর্মী ডাকো না, তাদের 3 জনকে বের করে দাও। সুরক্ষাকর্মী। তুমি কি করেছো? প্রথমে শিষ্টাচার, তারপর শক্তি প্রযোগ। তুমি যদি আবার অকারণে সাদা কালো না বুঝে, এই সূচটি তোমার মুখে ফুটিয়ে দেব। আমাদের কাছে ম্যানেজার ব্যক্তিগতভাবে পাঠানো আমন্ত্রণপত্র আছে। এখানে সবসময় বুকিং সিস্টেম। কোন আমন্ত্রণপত্রের দরকার কি? ওরা অগ্নিল পেশাদার প্রতারক। তাড়াতাড়ি তাদের বের করে দাও। খারাপ চাচার চামড়া তো প্রাচীরের চেয়েও মোটা। মাম্মিকে ফোয়া করার জন্য কোন মিথ্যা বলতে ভয় পায় না। ছোট বোন, ওর মতো শিখো না যেখানে সেখানে মিথ্যা বলা অনৈতিক। জানি দাদা। আমার মনে হয় মোটা চামড়া তো তোমাদেরই। উচ্চ সমাজে পা রাখতে এবং তুমি ছেলেদের ফাঁদে ফেলতে, এমনকি জাল আমন্ত্রণপত্র তৈরি করা পর্যন্ত এই ধরনের কাজও করতে পারো। এখনো দাঁড়িয়ে আয় কেন? তাড়াতাড়ি তাদের বের করে দাও। আমাদের বের করে দিতে চাও? তোমার কি অধিকার আছে? আমার ছোটবেলার বন্ধু এই রেস্তোরাঁর ম্যানেজার, সে ওলে। তোমার ভাল হবে না। অর্থাৎ সম্পর্কের লোক। তাহলে তাকে ডাকো, তোমার মুখে চড় মারবে। ঠিক আছে, অপেক্ষা করো। সানর, এদিকে এসো। কোনো অদেখা চোখের বুকিং ছাড়াই এসেছে। মিস, আমি কি আপনার আমন্ত্রণ পত্রটি দেখতে পারি? এই আমন্ত্রণ পত্রটা কি গতরাতেই অ্যাসিস্ট্যান্ট লি আমাকে দিয়ে পাঠাতে বলেননি? এই কেকটা বসফুরা পাঠানোর সাথে একদমই মেলে না। তাহলে কি ওরা বিশেষ অতিথি নয়? জিজ্ঞাসা করছি, আপনি বসফুকে চেনেন? চিনি না। দেখা যাচ্ছে একটি লুকানো অবৈধ সম্পর্ক। আহা, সে তো একজন গ্রাম্য মহিলা। তার সাথে অত কথা বলার কি দরকার? দ্রুত তাদের বের করে দাও, আমাদের মতো মর্যাদাপূর্ণ অতিথিদের অভিজ্ঞতায় যাতে ব্যাঘাত না ঘটে। তাহলে একজন গ্রাম্য নারী বটে। নিউজিল্যান্ডের আমন্ত্রণ পত্রটি ধারণ করে এমন ব্যক্তিরা অত্যন্ত ধনী বা প্রভাবশালী। জাল আমন্ত্রণ পত্র ব্যবহার করে খেতে আসা লোকের সংখ্যা অগণিত। মিস, আমরা হাত তোলার আগে দয়া করে নিজে থেকে চলে যান। আমি কখনো নিজেকে প্রমাণ করি না। আপনার সামর্থ্য থাকলে প্রমাণ করুন।
এই আমন্ত্রণপত্রটি আপনার হাতে তৈরি। আমি এই দোকানের ম্যানেজারও হতে পারি। তার সাথে আর কথা বলার দরকার নেই, সেই ছোট মেয়েটা মার্শাল আর্ট জানে। তোমরা সবাই একসাথে আক্রমণ করো। মিংজুয়ান, বরং ছেড়ে দাও। যদি তার পিছনে সমর্থনকারী ব্যক্তি বস ফুয়ং হয়। আমরা তার সাথে লড়াই করতে পারবো না। চিন্তা করো না তানার, আমি ফু পরিবারে। আমার গুপ্তচর আমাকে বলেছে যে ফু পরিবারের বৃদ্ধা খুব শীঘ্রই আসবেন। যখন তিনি আসবেন তোমরা সবাই গৃহহীন কুকুরে প্রিন্ট হবে। আমার মনে হয় গৃহহীন কুকুর তুমি নিজেই। ফু পরিবারের বৃদ্ধা নমস্কার, আমি গু চিকিৎসালয়ের প্রধান পরিচালক গু মিংচুজান। এটাই আমার পুত্রবধূ। এটাই আমার বড় নাতনি হওয়া উচিত। মা, এই দীর্ঘায়ু নুডলস খাও। আমার সন্তান নিরাপদে থাকুক, দীর্ঘজীবী হোক। মা, আস্তে আস্তে খাও, কেউ তোমার থেকে কেড়ে নেবে না, বোকা মেয়ে। না সে নয়। তুমি নিশ্চিন্ত থাকো, এই দুই শিশুর কিছু হবে না। ও, তুমি বলো এই বৃদ্ধা। দেখে মনে হচ্ছে শেন ঝাওনিং এর প্রতি খুব বন্ধুত্বপূর্ণ। এত লোক দেখছে, বৃদ্ধা অবশ্যই ফু পরিবারের সুনামের কথা বিবেচনা করবেন, তাই প্রথমে শিশুদের সরিয়ে নিচ্ছেন। বৃদ্ধা ওই মহিলা জাল আমন্ত্রণপত্র নিয়ে এসেছে, আমাদের পুরো ইউজিল্যান্ডের মান কমিয়ে দিয়েছে। জাল আমন্ত্রণপত্র? বৃদ্ধা, এটি আমার ভুল। আমি এখনই তাকে বের করে দিতে বলছি। আপনি কি জানেন তিনি কে? তাকে স্পর্শ করার সাহস? আমার মনে হয় আপনি এই দোকানের ম্যানেজার হতে চান না। বৃদ্ধা, রাগ করবেন না। সে কি একজন প্রতারক নয়? প্রতারক? তুমি আসা অতিথির পরিচয় জানো না? গুজব শুনে ক্ষমতার অপব্যবহার করে অন্যদের উপর অত্যাচার করো, পার্সোনাল বিভাগে গিয়ে তুমি নাও। আগামীকাল থেকে কাজে আসার দরকার নেই। গু মিংচুয়ান, এটা ঠিক কি হলো? তুমি আমাকে মেরে ফেলতে চাইছো? সে একজন সাধারণ গ্রাম্য মহিলা, বিবাহের আগেই গর্ভবতী হয়েছে। কোন উপায় ব্যবহার করেছে জানি না। বোস এর বিছানায় উঠেছে। হ্যাঁ বৃদ্ধা, আপনি কি আসেননি শেন ঝাওনিংকে সতর্ক করতে? তোমরা কি বলছো বলো দেখি? তোমরা কি বলতে চাও ফু পরিবারের পুত্রবধূ সম্পর্কে? পুত্রবধূ? তোমরা এখনো দাঁড়িয়ে আছো কেন? এই দুজনকে, যারা গুজব ছড়াচ্ছে, বাইরে নিয়ে যাও। মা, কেন ভুল হচ্ছে না তো? আমাকে স্পর্শ করো না। মা, আপনি ভুল করছেন না তো? ভবিষ্যতে এই দুজনকে একবারও নিউজিল্যান্ডে আসতে দেয়া হবে না। কি হয়েছে? আমার মুখে কিছু আছে নাকি? না, একদম একই রকম, শুধু বা চোখের উপরের তিলটা ছাড়া। প্রায় আমার মায়ের মতোই। বৌমা, তুমি তো খুব সুন্দর, চেহারাও ভালো। আমার সেই দুষ্টু ছেলেটা, সে তোমার যোগ্য নয়। মা, আপনি নিশ্চয়ই ভুল করছেন। আমি এখনো বিয়ে করিনি। দুষ্টু ছেলে, সন্তানও হয়েছে, অথচ এখনো বিয়ে করে। নাম দেয়নি। একটু দাঁড়াও, আমি যখন তার সাথে দেখা করব তখন তাকে বলবো শীঘ্রই তোমার সাথে বিয়ে করতে। বিয়ে? মা, আমি তো আপনার ছেলেকে চিনি না। কিভাবে সম্ভব? আমার ছেলে তো ফু। মা, হ্যালো মিস্টার লি। মা, আমি সত্যিই আপনার ছেলেকে চিনি না। কিভাবে সম্ভব? আমার ছেলে তো ফু। কি হয়েছে বলো? ডিংমাস্টারিস সেটেক। ঠিক আছে, আমি এখনই হাসপাতালে যাচ্ছি। শিশু জেগেছে, আমরা হাসপাতালে দেখতে যাই। ঠিক আছে। আমার ছোট্টটির এত কষ্ট হয়েছে, আমি অবশ্যই কিছু জিনিস কিনব তাকে ভালোভাবে সান্ত্বনা দেবার জন্য। ওহ হ্যাঁ, আমি বরং গাউসিনি কিনে নিই, তাহলে বাচ্চারা যখনই খুশি খেলতে যেতে পারবে। ঠিক আছে। তিয়ানকি এবং ওয়ানের কিছু হয়েছে, আমাকে দ্রুত হাসপাতালে যেতে হবে। চিন্তা করো না, তাদের কিছু হবে না। কিন্তু এখন আমার একটা কাজ আছে, তাকে আর আমার মায়ের সাথে দেখা করতে দেয়া যাবে না।
গতরাতেই তো ওষুধ খেয়েছে, আবার কেন সমস্যা হচ্ছে? জানি না, হয়তো ওষুধের প্রভাব যথেষ্ট নয়। এটা পাবলিক জায়গা, বিনা কারণে কথা বলো না। চিন্তা করো না, আমি ইতিমধ্যে মিস্টার লিকে বলেছি আমার সেই ভালো বন্ধুটিকে শিশুটি নিতে যেতে। আমি শিশুটির কোনো ক্ষতি হতে দেব না। বাড়ি চলো, আমি তোমার জন্য ওষুধ লাগিয়ে দেবো, আমি তোমার জন্য ওষুধ লাগিয়ে দেবো। হুম। তুমি কি করছো? এত মানুষ আছে। আমি নিজের স্ত্রীকে জড়িয়ে ধরেছি, এতে কি হয়েছে? আমার কেন মনে হচ্ছে তোমার এখানটা দিন দিন খারাপ হচ্ছে? আমি তোমার ওষুধ আনছি, তুমি আগে বসো। যেও না, যেও না, যেও না, তুমিই আমার ওষুধ। আমরা ফিরে এসেছি। ড্যাডি মাম্মি, তোমরা এখন কি করছিলে? বুঝতে পারছি না, বুঝতে পারছি না, বুঝতে পারছি না। তোমরা দুটো ছোট্ট দুষ্টু হাসপাতাল থেকে ফিরে এত চঞ্চল দেখে মনে হচ্ছে কিছু হয়নি। মাম্মি, ওয়ান এলোমেলো হয়ে ফিরে এসেছি, তোমাকে খুব মিস করেছি। টিজানকিও তোমাকে মিস করেছে। তোমাদের মুখ এত মিষ্টি, তাহলে আজ তোমাদের অনুমতি দিচ্ছি আরো 1 ঘন্টা গেম খেলার। ইয়ে, খুব ভালো। বসফু, বৃদ্ধা বাইরে আছেন, আপনাকে দেখতে চান। মা, দাদি, আপনি কিভাবে এখানে এলেন? নিশ্চয়ই আমার নাতি নাতনিদের দেখতে। আঙ্কেল, সত্যিই আপনাকে অনেক ধন্যবাদ এই দুটি শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। তুমি এই আঙ্কেলকে চেনো? আমি চিনি, কয়েকবার দেখা হয়েছে। সুন্দরী দাদি, আজ আমার মাম্মিকে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ। ড্যাডি মাম্মি, সুন্দরী দাদিকে বাড়িতে খাওয়ানোর জন্য রাখা যাক না? না না, ইভেন অ্যান ইস্টার প্রডিউস ডাইরেক্টলি আমাদের সাধারণ রান্না। আঙ্কেল, আজ আপনাকে ধন্যবাদ। সবাই এক পরিবার, আলাদা কথা বলার দরকার নেই। তুমি তো তাড়াতাড়ি করো, আমার ছেলেকে বিয়ে করো, তাহলে আমি প্রকাশ্যে আমার নাতি নাতনিদের জড়িয়ে ধরতে পারবো। নাতি নাতনিদের? আমি তো তার ছেলেকেই চিনি না, এই বৃদ্ধা। নাতির জন্য পাগল হয়ে গেছেন নাকি? আঙ্কেল, আমার অলরেডি স্বামী আছে, এই যে আমার শিশুদের বাবা। তার মনে সত্যি আমার জন্য জায়গা আছে। আপনি যদি টিয়ানকি আর ওয়ানকে পছন্দ করেন তাহলে প্রায় তাদের দেখতে আসতে পারেন। সে আমার জন্য হয়ে ওঠার সুযোগ প্রত্যাখ্যান করেছে এক ধনী পরিবারের গৃহিণী হওয়ার, অথচ আমি তাকে এমনভাবে পরীক্ষা করেছি। ঠিক আছে, তাহলে আজ আমি আর বিরক্ত করব না। এই বাবা, তুমি আমাকে এগিয়ে দাও। লি সহকারী আমাকে সব বলেছেন। আমি তোমার চিন্তা বুঝতে পারছি, কিন্তু তোমাকে শুধু 1 মাস সময় দিচ্ছি সম্পর্ক গড়ে তুলতে। 1 মাস পরে যেভাবেই হোক আমার বুমা আর আমার নাতি নাতনিদের নিয়ে আসব। ঠিক আছে, দায়িত্ব সম্পূর্ণ করব। তুমি? বস, তুমি তো প্রেমের জন্য ধনী পরিবারকে প্রত্যাখ্যান করেছো, তাহলে কখনো সুন্দর ছেলের সাথে বিয়ে করবে? আমি সেই ধন দৌলত ক্ষমতার চক্রান্তের জীবন চাই না। এখনকার জীবন শান্ত, কেন সেই ঝামেলায় যাব? ভাবছিলাম তুমি সুন্দর ছেলের জন্য মোহিত হয়েছ। কিভাবে সম্ভব? আমরা দুজন শুধু নিজের প্রয়োজনে একসাথে আছি। তাহলে সে যে আমাকে প্রত্যাখ্যান করল, এর কারণ আমি নই। ঠিক সময়ে এসেছো, এদিকে এসো, তোমার ওষুধ লাগাই। যদি তুমি আমাকে পছন্দ না করো, তাহলে কেন আমার যত্ন নিচ্ছ? কি হয়েছে? রাতে আবেগে ভেসে গেছো, মেজাজ খারাপ। আগে তোমার ওষুধ লাগাই। আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, পরের বার চুমু খাওয়ার আগে আমাকে জানাবে। জানি, হুকুম মেনে চলো। আগে তোমার ওষুধ লাগাই। সে এখনো আমার যত্ন নেয়। আমরা তো বেশি দিন চিনি না। সে আমাকে না ভালোবাসাটাই স্বাভাবিক। জামা খোলো। হয়েছে?
এখানেও বাজে মানুষ চালাকি করছে। এটাও। অন্যের মন ভোলানোর চেষ্টা করো না। ইয়ান হ্যাং দাদা, শুভেচ্ছা জানালেই হলো, হাত পা ছোঁয়ার দরকার নেই। ইয়ান হ্যাং দাদা, আমার প্রতি একটু আদর করো না। আমি তো তোমার জন্যই দেশে ফিরেছি। দাদা দাদা করো না, তুমি মুরগি নও। তুমি যদি আমার মায়ের কাছে নালিশ না করতে, আমি কখনো তোমাকে নিতে আসতাম না। কেন? ইয়ান হ্যাং দাদা, আমি তোমাকে এত মিস করছি। তুমি কি আমার প্রতি একটু ভালো হতে পারো না? না, পারবো না। ইয়ান হ্যাং দাদা, তোমার গলায় এটা কি? অবশেষে খেয়াল করেছ। হ্যাঁ, এটা ঠিকই। কিন্তু আমার মনে নেই। তোমার আগে এখানে জন্মদাগ ছিল। লিংফেই মিস। ওটা মনে হয় চুমুর দাগ। হ্যাঁ, গত রাতে বউ আবার অর্ধরাত পর্যন্ত জাগিয়ে রেখেছিল। বউ? ইয়ান হ্যাং দাদা, তোমার কখন বউ হলো? আমাদের সন্তানও আছে। আমার তার সাথে ডেট আছে। মিস্টার লি, তাকে নিয়ে যাও। মিস হে জাকরে। না, আমি নিজেই ফিরে যেতে পারি। ওহ, ঠিক আছে, তাহলে আমরা আগেই চলে যাই। তুমি? উফ। যদি তোমার সময় বেশি থাকে তাহলে চিকিৎসালয়ের ভেতর বাইরের মেঝে ঝাড়ু দিয়ে দাও। এখনই তুমি আমাকে অপছন্দ করতে শুরু করেছো। আরে আমি ব্যস্ত, আমার অনেক কাজ বাকি। তুমি নিজেই কিছু কাজ খুঁজে নাও। ঠিক আছে, আদেশ পালন করছি। তুমি সেন ঝাও নিন। কিছু বলার আছে? মুখটা ভালোই, কিন্তু পারিবারিক অবস্থা আর দৃষ্টিভঙ্গি নিশ্চয়ই আমার সাথে তুলনাই হয় না। বেশি কথা না বলে সরাসরি বলছি, তুমি যদি শুধু দূরে সরে যাও। ইয়ান হ্যাং দাদার কাছ থেকে দাম বলো, যতই লাগুক আমি দেব। আমার মনে হচ্ছে তোমার ইয়ানহেং দাদার চেয়ে তুমি নিজের দিকেই বেশি মনোযোগ দাও উচিত। তুমি কি করতে চাও? তোমার জরাজুর ঠান্ডার সমস্যা বেশ গুরুতর। যদি আবার মদ খাও, রাত জাগো বা ঠান্ডা খাবার খাও, তাহলে আরো খারাপ হবে। গুরুতর অবস্থায় অজ্ঞান হয়ে যেতে পারো। তাহলে কি করব? এটা করো, প্রথমে তোমাকে এক কোর্সের চীনা ওষুধ লিখে দিচ্ছি। দিনে 2 বার খাবারের পর খাবে। ধন্যবাদ ডাক্তার। একটু থামো, আমি তোমার সাথে হিসাব নিতে এসেছি। কিভাবে তুমি আমাকে চিকিৎসা করতে শুরু করলে? একজন চিকিৎসক হিসেবে মানুষকে বাঁচানোই তো বেশি গুরুত্বপূর্ণ। তুমি তো বেশ ভালো মানুষ। না, তুমি এই মেয়েটি খুবই বিভ্রান্তিকর। হেলিফে আমার সাথে দুর্ব্যবহার করবে। আমার বাগদত্তা বধূ। ঠিক আছে, এই কার্ডটা আমি নিলাম। দেখাই যাচ্ছে তুমি শুধু লোভী। আর তোমার চিকিৎসার ফি হিসেবে তুমি তো অনেক বেশি চাইছো। জরায়ুর ঠান্ডার চিকিৎসায় 1 মিলিয়ন। দেখতেই পাচ্ছি সে আমাকে ছাড়তে চায় না। তুমি কি জানো নিংনিংয়ের কাছে চিকিৎসা নিতে প্রতিদিন কত লোক হুমকি খেয়ে পড়ে, তবুও জায়গা পায় না? ডাক্তার সেনের খ্যাতি একটু জিজ্ঞেস করে দেখো। 1 মিলিয়ন তোমাকে বন্ধুত্বের দামেই দেওয়া হচ্ছে না? তোমাকে যে ওষুধ লিখে দিয়েছি তার 3টি উপাদান বাজারে পাওয়াই দুষ্কর। তুমি এখনো তরুণ, টাকা আবার উপার্জন করতে পারবে। ইয়ান হ্যাং দাদা, তুমি কেন তার সাথে থাকার সিদ্ধান্ত নিলে? তুমি তো তার সাথে মোটেও মানানসই নও। তোমার সাথে মানানসই তো আমি একমাত্র ব্যক্তি। আমি তার সাথে কোনোভাবেই মানানসি নই। হু, বেশ মজার তো। তুমি আমাকে মজার বলছো? এমন কথা বলে ভেবো না আমি তোমাদের আলাদা করতে পারবো না। লিলি ফুলের জীবনকাল দীর্ঘ এবং এটি ঠান্ডা সহ্য করতে পারে। আমাদের গ্রামে যদি কোনো মেয়েকে এই ফুল দেওয়া হয়, তার মানে সে পবিত্র, শক্তিশালী, সাহসী এবং ভালো মেয়ে। ছোটবেলা থেকে কেউ আমাকে এভাবে প্রশংসা করেনি। উদ্ধত, নির্দয়, অত্যাচারী। প্রায় আমারই বিশেষ ট্যাগ হয়ে গেছে। আজ শাস্তি দেওয়ার দিন নয়, আমি অন্য দিন তোমাকে শাস্তি দেব।
সে নিশ্চয় অনেক কষ্ট পেয়েছে। ব্যবসায় হে পরিবার সবসময় অন্যের অনুগ্রহে বেঁচেছে। তার পিছনে কাটাগুলো তুলে রাখতে হবে, না হলে সেই পরিবেশে নিশ্চয় ছুরির নিচের মাছের মতো হয়ে যাবে। ঠিক যেমন আমি একসময় ছিলাম। নিন নিন, চলো আমরা বিয়ে করি। মিস হে, যদি তুমি ফু পরিবারের যুবরাজ পেতে চাও, আমি তোমাকে সাহায্য করতে পারি। তুমি কিভাবে সাহায্য করবে? কেমন? তুমি কি ধরনের মানুষ যে আমাকে বন্দুক বানাতে সাহস করো? নিচু মেয়ে আমি একাই শেন ঝাওনিংকে হারাতে পারি। শেন ছাউনিং, তুমি বেরিয়ে এসো। অনৈতিক ডাক্তার, আমার মেয়ের প্রাণ ফেরত দাও। তোমরা কি করছো? সবাই শোনো, আমার মেয়ে তার কাছে 2 মাস চিকিৎসা নিয়েছে, ভালো তো হয়নি। বরং অবস্থা খারাপ হয়েছে, শেষে মারা গেছে। ভাবিনি, আমি সব সম্পদ খরচ করেছি। প্রতি মাসে 3000 টাকা খরচ করেছি, তবুও আমার মেয়ে চলে গেছে। সাধারণ পরিবারের জন্য 3000 টাকা কম নয়। শুরুতে আমি তার প্রতি কৃতজ্ঞ ছিলাম, যতক্ষণ না আমি অন্য ক্লিনিকে গেলাম। ক্লিনিকের সামনে জরুরি চিকিৎসা, এই ওষুধের দাম মাত্র 2 টাকা। সে আমাদের 3000 টাকায় বিক্রি করেছে। এই অনৈতিক ব্যবসায়ের কোনো মন নেই। হ্যাঁ, এটা খুবই খারাপ, সাধারণ মানুষকে ঠকানো। লজ্জাহীন। এটা তোমার মেয়ের চিকিৎসার ব্যবহৃত ওষুধ। তুমি যে কোনো হাসপাতালে যাচাই করতে পারো, কিংলেন ক্লিনিক। তোমার কোনো টাকা নেয়নি। আরো হট্টগোল করো, না হলে টাকা পাবে না। তুমি মিথ্যা বলছো। আমার মেয়ের মৃত্যুর জন্য তুমিই দায়ী। খুনের বদলা খুন। তোমাকে শাস্তি দেব। আমার মেয়ের প্রাণ ফেরত দাও। ফু ইয়ান হেং। আমি ঠিক আছি। পুলিশে নিয়ে যাও, ইচ্ছাকৃত হত্যার অভিযোগে মামলা কর। সে যা পেয়েছে তা তার প্রাপ্য, সেটাই তার উচিত ছিল। দাঙ্গা সৃষ্টিকারীদের দায়িত্ব এড়াতে চাইলে এখনই সেরে উড়। চলে যাও, চলে যাও। ভিতরে যাও, আমি দ্রুত তোমার ক্ষতপট্টি বাঁধিয়ে দিচ্ছি। ঠিক আছে। কে মামিকে অপবাদ দিতে সাহস করবে? আমি শেন জিংওয়ান। প্রথমেই রাজি নি। বিয়ে খুঁজে পেয়েছে একটি আন্ডারগ্রাউন্ড ইন্টারনেট ক্যাফেতে। তারা বিশেষভাবে নিয়োগ দিয়েছে শীর্ষ হ্যাকারদের আইপি ব্লক করতে। কিন্তু কি করা যাবে? আমি অপরাজেয়। ভালো কাজ করেছিস। আমার ফু ইয়ান হেংয়ের ছেলে হওয়ার যোগ্য। হ্যালো, বস ফু খুঁজে পেয়েছি। যাও ঘুমাতে। যাতে মামি আর কষ্ট না পান, যাতে খারাপ লোকেরা আর চোখে পড়ে না। বাবা, তোমাকে ভালোভাবে করতে হবে। চিন্তা করো না, বাবার উপর ছেড়ে দাও। বাজে ট্রেন্ডিং আবার সরিয়ে ফেলা হয়েছে, মার্কেটিং অ্যাকাউন্টগুলোরও লিমিট করা হয়েছে। আবার ঠেলে দাও, তারা একবার সরালে আমরা আবার ঠেলে দেব। তাদের সাথে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাও। আমাদের আইপি মনে হয় বিপক্ষের দ্বারা লক করা হয়েছে। একজন অভিজ্ঞ রক্ষা করতে পারবে? কি হয়েছে? পিছনে দেখো। আবার তোমরা 2টা নরপিশাচ। মৃত্যুর আগে মানুষ সত্য কথা বলে। মনে হচ্ছে তোমাকে অর্ধমৃত না করে দিলে তুমি কথা বলবে না। নোংরা বদমাইশ, আমার গুলি খাও, আমার গুলি খাও। ওয়াও ওয়াও ওয়াও। মিং চুয়ান, তুমি ঠিক আছো তো? এখনই তাদের আটকাও না কেন?
ইয়ান হ্যাং। কি ক্রয়? আমাকে ছেড়ে দাও। সবাইকে নিয়ে যাও, আমাকে ছেড়ে দাও। একটু প্রাণ রেখে হাসপাতালে নিয়ে যাও। আমাকে ছেড়ে দাও, যাও। আমাকে ছেড়ে দাও। অদ্ভুত, গতকাল পর্যন্ত লোক কম ছিল, কিভাবে কিংজুন গ্রামে ফিরে যাওয়ার পরে আজ এত রোগী দেখতে এসেছে? শুনেছিস গু পরিবারের ক্লিনিকের জাল ওষুধের কেলেঙ্কারি ধরা পড়েছে, ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। টিভিতেও দেখিয়েছে, সেই সিসিটিভি 215 নম্বর নিউজে সব ফাঁস করেছে। বলে হিমালয়ের স্নো লোটাস 1000 টাকায় একটার দাম, আর গাজর রূপার রং দিয়ে রাঙানো। রোগীদের ঠকাচ্ছিল। অভিস্প্ত গুমিংচুজান। ওহ, তাহলে গু পরিবারের ক্লিনিক বন্ধ হয়ে গেছে। এভাবে চলতে পারে না, আমাকে একজন সহকারী নিয়োগ করতে হবে। হ্যালো, আপনি কিডা? আমি চাকরির জন্য এসেছি। জিনজো মেডিকেল বিশ্ববিদ্যালয়? তোমার রিজিউমে খুব ভালো, তুমি শহরের বড় হাসপাতালে কাজ করতে পারতে। তাহলে আমার এই সাধারণ ক্লিনিকে কেন আসছো? কিংরেন ট্যাং হল সাংহাইজের সেরা ক্লিনিক, আমি নিজে দেখতে চাই। সেনের দক্ষতা কিছু কথিত ম। সন্দেহ নিয়ে এসেছো, প্রশংসা নিয়ে নয়। ঠিক আছে, তুমি কখন থেকে কাজে যোগ দিতে পারবে? আপনি 100 মাইল দূর থেকে নিনের জন্য কেক কিনে এনেছি, সে নিশ্চয়ই পছন্দ করবে। তোমরা কি করছো? তুমি ফিরেছ। আমি গতকাল শুধু একবার বলেছিলাম কেক খেতে ইচ্ছা করছে। আমি শহরের দক্ষিণ প্রান্ত থেকে এনেছো। সেন ঝাও নিং, এটাকে? ইনি আমার প্রশ্নের উত্তর দাও, এটাকে? ইনি টিং সেন, ক্লিনিকের নতুন সহকারী। এইমাত্র আমার চোখে কিছু পড়েছিল, তাই তিনি বাতাস দিয়ে উড়িয়ে দিচ্ছিলেন। সেন, ওই ভদ্রলোককে একজন সহকারী এত ঘনিষ্ঠভাবে ডাকছো? সেন ঝাও নিং, তুমি সত্যিই তোমার অভ্যাস পরিবর্তন করতে পারনি। এই ভদ্রলোককে আমার স্বামী। তার সম্প্রতি গরম লাগছে, তাই মেজাজ খারাপ, রাগ বেশি। কাল সকাল 9টায় সময় মতো অফিসে আসবে। কোনো উপায় খুঁজে এখানে থাকতে হবে। সেন, আমার পেটে একটু ব্যথা হচ্ছে, সম্ভবত আজ রাত এখানেই থাকতে হবে। সেন ঝাও নিং, এসো আমাকে মনো লাগিয়ে দাও। তোমার আবার সমস্যা হয়েছে? তুমি আগে একটু ব্যথা সহ্য করো, আমি পরে তোমার জন্য রুম ঠিক করে দিচ্ছি। ও হেডা, মলম লাগানোর কথা ছিল না? মলমের চেয়ে তুমি বেশি কাজে লাগবে। সেন, রুমের বাথরুমের নালা আটকে গেছে বলে মনে হচ্ছে। সেন, রুমের বাথরুমের নালা আটকে গেছে বলে মনে হচ্ছে। ওমা, মাত্র পরশুই মেরামত করেছিলাম, এত তাড়াতাড়ি নষ্ট হলো? ফুই ইয়ান হেং, রাত এত দেরি করে ঘুমোচ্ছ না? এখানে বসে আছো কোনো সুযোগের অপেক্ষায়? দেখাই যাচ্ছিল তুমি বেরোতে যাচ্ছ। হ্যাঁ, সোং টিংসেন। বাথরুমের পানি বেরোনোর মুখটা আটকে গেছে, আমি ঠিক করে আসি। ওই নোচ্ছার গ্রিন টি। পাইপ ঠিক করা। ঠিক আছে, সেটা আমার কাজ। মরা গ্রিন টি আমার স্ত্রীকে শরীর দেখিয়ে প্রলুব্ধ করতে চাইছে। পানি বেরোনোর মুখ আটকে গেছে, আমি সাহায্য করি। এত ছোট ব্যাপার, রাত দুপুরে একজন মেয়েকে ডাকার কি দরকার ছিল? এটাও কি কোনো পুরুষের কাজ? কি ব্যাপার মিস্টার ফু, ডাক্তার সেনের উপর অত্যা বিশ্বাস নেই? দেখে তো মনে হচ্ছে তোমাদের সম্পর্ক তেমন গভীর নেই। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, অযথা বাজে কথা বলো না। তুমি কি করছো? মিস্টার ফু, তুমি কেন বিশ্বাস করো না ডাক্তার সেন আর আমার মধ্যে সত্যি কোনো কিছুই ছিল না? তুমি কি বাজে কথা বলছো? ফুই ইয়ান হেং, তুমি কি করছো? ওঠো, কেমন আছো? ঠিক আছো তো? আমি ঠিক আছি, আমি ঠিক আছি। আমি জানতাম না কিভাবে মিস্টার ফুকে রাগিয়েছি। ডাক্তার সেন, তাকে দেশ দিও না। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, এখানে বাজে কথা বলো না। এইমাত্র তো তুমি নিজে। তুমি কি করছো? রাত দুপুরে পাগলামি করছো কেন? আমি পাগলামি করছি, ওকে বিশ্বাস করবে কিন্তু আমাকে করবে না, তাই না? আমি তো দেখলাম তুমি এইমাত্র অকারণে মানুষ মারছিলে। মানুষ মারছিলে? তুমি
এটাই মানুষ মারা সেন ঝাওনিং। আমি তোমার উপর খুবই হতাশ হলাম। ফু ইয়ান হেং, দাঁড়াও। আমাকে পরিষ্কার করে বলো, আমার উপর হতাশ হওয়ার মানে কি? তুমি কি করছো? আমাকে নামিয়ে দাও। ফু ইয়ান হেং, তুমি কি করছো? আমাকে কি একটা ব্যাখ্যা দেওয়া উচিত নয়? ওঠো আসফি, আর চলবে না, আর মারলে প্রাণ চলে যাবে। এক ঘুষি 50,000, তাড়াতাড়ি। আমি আর করব না আসফি। বসের স্ত্রীর ব্যাপারটা জোর জবরদস্তিতে হবে না। বুদ্ধি খাটিয়ে করতে হবে। একজন সহকারী দেখেই মনে হচ্ছে সে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছে, ভালো মানসিকতা নেই। তাহলে তার আসল উদ্দেশ্য কি? এবার কি আমার পালা? প্রবাদ বাক্যে চাল দেওয়া নাকি? মানে এই হিজ্জের যোগাযোগও কোন কাজে আসছে না, এটা তো খুবই সহায়। ছোট কুকুরটা আকর্ষণ করতে পারে, তুমিও আকর্ষণ করো না কেন? আমার কাছে 82 সালের রোমান্টিক উপন্যাস আছে। আর ডন 20 সালের গাইড বুক। কিভাবে সুন্দরী মেয়েকে জয় করা যায়? এটা কি খুব বেশি পূর্ণ হয়ে যায়নি? আহা ভাইস প্রেসিডেন্ট, আকর্ষণ কখনো পূর্ণ হয় না। আমরা যদি এখনই না করি, বাবা মা বিপরীত দিকে চলে যাবেন। আমরা প্রথমে এটা করি। ভাই, মায়ের সবচেয়ে প্রিয় ছোট কেক। মায়ের সবচেয়ে প্রিয় ছোট কেক তুমি কি তৈরি করেছ? অবশ্যই, আমি কাজ করি, তুমি নিশ্চিন্ত থাকো। মা বাবার সাজানো উপহার দেখলে অবশ্যই পছন্দ করবেন। সেনঝাওনিং, আমি তোমাকে বড় উপহার দিলাম, ভালোভাবে উপভোগ করো। বাঁচাও, বাচ্চাকে বাঁচাও। গ্যাস লিক, তুমি আর সেনঝাওনিং একজনকে বেছে নাও। বাঁচাও। নিন নিন। সত্যি বলতে আমি ভাবিনি সবসময় কঠোর সিদ্ধান্ত নেওয়া যুবরাজ একজনের জন্য নিজের জীবন পর্যন্ত দিতে পারে। আমি আর ফু পরিবারের মধ্যে শত্রুতা, টিংশেন দিদি শুধু তোমাকেই পেয়েছে। তোমাকে আমাকে সাহায্য করতে হবে। মনে হচ্ছে আমার বোন ভুল হিসাব করেছে। মিস সেন সারারাত তোমার সাথে ছিল, এখনি ফিরে গেছে। বাচ্চারা সবাই ঠিক আছে। তোমার যত্ন নেওয়ার আমার দরকার নেই। বাস ফুস্তি যেমন খ্যাতি তেমন অমানবিক, নির্দয় ইয়ামরাজ। তুমি কি আমার পরিচয় জানো? সম্ভবত শুধু মিস সেনের মতো গৃহবন্দী নামায়েশ বিমুখ মানুষই জানবে না। বিখ্যাত রাজনীতি ও ব্যবসা উভয় ক্ষেত্রে আধিপত্য বিস্তারকারী বসফু। আমি খুবই কৌতূহলী বসফুর পরিচয়। কোন ধরনের মহিলা পাবে না? কেন শুধু সেনঝাওনিংকে পছন্দ করে? তুমি ভুল করেছ। আমি তাকে পছন্দ করি না, আমি তাকে ভালোবাসি। যেহেতু তুমি আমার পরিচয় জেনে গেছো, তোমার উচিত নয় আমার মানুষকে স্পর্শ করা। বসফুর টাকা পয়সা ক্ষমতা আছে, আমি অবশ্যই তুলনায় কম। কিন্তু এই ভালোবাসা আগে পরে দেখে না, টাকা ক্ষমতা দেখে না। তুমি যাও, আমাকে বিরক্ত করো না। ইয়ান হেং কি জেগেছে? মিস্টার ফুতিনি, ওর কি হয়েছে? কিছু একটা ঘটেছে নাকি?
ও ঠিক আছে, আমি চাকরি ছাড়তে চাইছি। মামি দেখো, এই ভাইটা নিজেকে নিজে মারছে, খুব মজার। ঠিক আছে, ভাবহাত সরন্থার উইস্কেল। যেহেতু তুমি যেতে চাও তাহলে আমি আর আটকাবো না। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হোক। আমরা খুব শীঘ্রই আবার দেখা করব। দুঃখিত, আমার দোষ, আমি তোমার অনুভূতির কথা ভাবিনি। আর আমি কারণ না জেনেই তোমাকে দোষ দিয়েছি। নার্স, ও এখনো জাগল না কেন? ও তোমার কে? ও আমার স্বামী। ওর ব্রেনস্টেম জীবন নিয়ন্ত্রক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে ও গভীর কোমায় আছে। অবস্থা খুব আশাব্যঞ্জক নয়। কি? এটা এটা সম্ভব না। সবই সম্ভব। ওর সঙ্গে বেশি কথা বলো। ফু ইয়ান হেং, দয়া করে তুমি শুধু জেগে ওঠো। তুমি যা বলবে আমি সব মেনে নেব। চিন্তা করো না, আমি মরব না। তুমি এত দেরি করে জাগলে কেন? আমি খুব চিন্তা করছিলাম, জানো। দুঃখিত, দুঃখিত। আর কখনো তোমাকে চিন্তিত করব না। দুঃখিত। আমি আমি ভুল দেখেছি। পাশের ঘরের রোগীরটা দেখে ভুল করেছি। মাফ করো। ভালোই হলো ভুল দেখেছি, না হলে সারা জীবন অপরাধবোধে ভুগতাম। এত বড় একজন মানুষ, যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো? চিন্তা করো না, আমি মরব না। আমি তোমার সঙ্গে থাকব। তোমার পরিবার আছে। এখনই সময় এই সুযোগে আসল পরিচয় জানানোর। কি নাম সোফা, কি নাম সোফা, কি বাড়ি। আমাদের এখন খরচ কমাতে হবে। এত বড় বাড়িতে থাকার দরকার নেই। চিন্তা করো না, আমি এটা কিনে নিয়েছি। কিনে নিয়েছ? তোমার এত টাকা এলো কোথা থেকে? নিং নিং, আসলে আমি সত্যিই ফু গ্রুপের চেয়ারম্যান। তুমি চেয়ারম্যান? থ্যাংক ইউ। ওয়ান লাফিও না, লাফিও না। তোমাদের নিজেদের ঘর দেখে আসো। কেমন দেখতে? তোমার মনে আছে আমার সেই ভালো বন্ধু? আসলে সে আমার সহকারী। সহকারী লি। ফু ইয়ান হেং, তুমি যে কেউ হও না কেন, কিন্তু আমি চাই না তুমি আমাকে ভালো জীবন দিতে গিয়ে মিথ্যা বলো, আমাকে ক্রমাগত ঠকাও, নিজেকে কষ্ট দাও। কাল মনে করে এই বাড়িটি ফেরত দিয়ে আসবে। তুমি এখনো আমাকে বিশ্বাস করছো না? ইন্টারনেটে আমার খবর পাবে, দেখো। কোনো তথ্য পাওয়া যায়নি। ও ধুর, পরিচয় গোপন রাখতে গিয়ে আমি নিতে চেয়েছিলাম আমার সাথে সম্পর্কিত সব খবর সরিয়ে ফেলতে। ঠিক আছে, তুমি এখন গিয়ে স্নান করো এবং ঘুমাও। মনে রেখো, আগামীকাল এই বাড়িটি ছেড়ে দিতে হবে। অপেক্ষা করো, আমি সত্যিই ফু। লি, আগামীকাল আমাকে অফিসে নিতে এসো। যত বড় আয়োজন সম্ভব তত ভালো। জি হ্যাঁ। সুপ্রভাত, প্রিয়তমা। নাস্তা খাও। এবার নিশ্চয়ই তুমি বিশ্বাস করবে যে আমি ফু গ্রুপের চেয়ারম্যান। ফু ইয়ান হেং, তোমাকে এসব করার জন্য টাকা খরচ করতে হবে না। আসলে আমার এই ধরনের আনুষ্ঠানিকতার কোনো দরকার নেই। আমি শুধু চাই তুমি মন পরিবর্তন করো, সত্যিকারের পরিবর্তন। নিজেকে সংশোধন করো। মোট কথা, আমি যা বলতে চাইছি তা হলো, তোমাকে এসব করার দরকার নেই। কোনো কথা থাকলে সরাসরি বলতে পারো। তুমি কি আমাকে বিয়ে করতে রাজি? হঠাৎ মনে পড়ে গেছে আমার কিছু কাজ আছে। আমাকে একটু ভেবে দেখতে দাও।
ফেংজিয়ানচু বুতাও যান একটি মূল্যবান ময়ূর পাখা সজ্জিত কাটা। নিং ইয়ার থামো। এই কাঁটাটির মূল্য লক্ষ লক্ষ। এটি ডায়ং রাজবংশ থেকে সংরক্ষিত আছে। ভেঙে ফেললে তুমি এর ক্ষতিপূরণ দিতে পারবে? এখন কি কোনো ভিক্ষুকও দোকানে ঢুকতে পারে? কিনতে না পারলে তাড়াতাড়ি চলে যাও। কে বলেছে সে কিনতে পারবে না? তুমি কে? চুপ কর। ম্যাডাম ফুকে জিজ্ঞাসা করার যোগ্যতা তোমার নেই। ম্যাডাম ফু, আমি ক্ষমা প্রার্থী, আমি চিনতে পারিনি। আন্তা। নিং নিং, এই দোকানে তোমার যা পছন্দ হয় আমাকে বলো, আমি এটিকে আমার পুত্রবধূর জন্য আগমন উপহার হিসেবে দেব। আন্তা, আমি গতকালই স্পষ্টভাবে আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। তুমি কি সত্যি তোমার ছেলেকে চেনো না? এখনো তোমাকে সব কথা খুলে বলেনি? কি কথা খুলে বলবে? সে বলেছিল তোমার সাথে তার পরিচয় বিশেষ ছিল, আর কিছু পরীক্ষা করারও ছিল। সে আমাকে তোমাদের 1 মাস সময় দিতে বলেছিল। এখন 1 মাস পূর্ণ হয়েছে। আমি যেভাবেই হোক তোমাকে এবং আমার নাতি নাতনিদের ঘরে নিয়ে যাবই। নিন নিন, আসলে আমি সত্যিই ফু গ্রুপের চেয়ারম্যান। তাহলে কি সে সত্যিই ফু গ্রুপের চেয়ারম্যান? তার মানে সে কোনো নর্তকী নয়। আমি তাকে ভুল বুঝেছিলাম, এমনকি জোর করে। নিং নিং, এটা আমাদের ফু পরিবারেরই দোষ। এখনো তোমাকে কোনো উত্তর দিইনি, তুমি রাগ করলে আমি বুঝতে পারি। আমি রাগ করিনি। নিং নিং, আমাদের ফু পরিবার তোমাকে একটি উত্তর দেবে। এই রবিবার আমি তোমাদের জন্য একটি আয়োজন করব। বাগদান ভোজ। তোমাদের আশীর্বাদ দিতে আসবে। কিন্তু আমি। নিং নিং, দ্বিধা করো না, দ্বিধা করো না। তুমি কাকিমাকে বলো তোমার পছন্দ হয় কিনা। ফু ইয়ান হ্যাং, ওই বদমাস ছেলেটাকে। কাকিমা, আমি। ফু ইয়ান হেং। তিয়ান কিউ 11। কেউ বাড়িতে নেই? মামি সারপ্রাইজ। নিং নিং, দুঃখিত, আমার পরিচয় সম্পর্কে আমি তোমাকে মিথ্যা বলেছি। আমাদের প্রথম দেখা হওয়ার পর আমি তোমাকে পুরো 6 বছর খুঁজেছি। আমি ভেবেছিলাম তোমার প্রতি আমার অনুভূতি ঘৃণা, কিন্তু চিকিৎসালয়ে আবার তোমাকে দেখার পর আমি বুঝতে পারলাম আমি তোমার কাছাকাছি আসতে চাই। আমি তোমার সাথে হাত ধরে এই জীবন কাটাতে চাই। আজ আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছি বলে তুমি চাপ অনুভব করো না। আমি শুধু তোমাকে বলতে চাই, আমি ফু ইয়ান হেং এই জীবনে কখনো কারো কাছে মাথা নত করিনি। কিন্তু এই মুহূর্তে আমি শুধু তোমার পায়ের নিচে থাকতে চাই। শেন ঝাও নিং, তুমি কি আমাকে বিয়ে করতে রাজি? নিং নিং, দ্বিধা করো না। কাকিমাকে বলো তুমি পছন্দ করো কিনা। ফুয়ান হ্যাং, ওই বদমাস ছেলেটাকে। আমি তাকে পছন্দ করি। আমি রাজি। আমরাও রাজি, আমিও রাজি। বেইজিংয়ের যুবরাজ ওই মাসের শেষে বাগদান করবেন। যুবরাজ কি নারীদের কাছাকাছি যান না? বাগদত্তা কি পুরুষ নয়? এত ভাগ্যকার। এই অফুরন্ত সম্পদ কখন আমার মাথায় পড়বে? যুবরাগীর পত্নী কার ঘরে যাবে? অবশ্যই হে পরিবারের বড় মেয়ে, শেষ বের সুন্দরবন। আর খেও না, আর খেও না, আর খেও না। আমি এবং ইয়ান হেং ভাইয়া তো শৈশবের সাথী। ফু পরিবারে বিয়ে করতে পারবে আমা ছাড়া আর কে? তোমার শত্রু বিজয়ের ভোজের আয়োজন করছে, আর তুমি। আমি মানতে পারছি না, কিন্তু শেন ঝাওনিং সত্যিই খুব ভালো মানুষ। সে বলেছিল আমি লিলি ফুলের মতো। আমি যদি সত্যিই তার উপর ক্ষোভ রাখি, আমি আর লিলি ফুল থাকব না।
মানুষের মন জয় করার জন্য তার নিজস্ব পদ্ধতি আছে। ধন্যবাদ। তুমি এখানে কি করছো? এটা ড্রেসিং রুম, পুরুষ ও মহিলাদের জন্য নয়। বাইরে অনেক লোক আছে, তুমি দ্রুত বের হও। আমি আমার স্ত্রীকে ওয়েডিং ড্রেস পরতে দেখতে এসেছি, সমস্যা কি? ফু ইয়ান হেং, তোমার কিছু সীমা থাকা উচিত। তুমি কি করতে চাও? শেন ঝাওনিং, আমার ত্বকের স্পর্শের জন্য তীব্র আকাঙ্ক্ষা আবার শুরু হয়েছে। চিকিৎসার প্রয়োজন। প্রিয়, ভবিষ্যতে আমাকে বিয়ে করার পর কেউ আর তোমাকে নির্যাতন করতে পারবে না। ও, ভিভি এবং মিস্টার গু এসেছেন। সত্যিই ভাবিনি যে বস ফুয়ের বিয়েতে আমাদের আমন্ত্রণ জানানো হবে। হ্যাঁ, মিং চুয়ান ভাই, তুমি কি মনে করো? আমাদের সেই অভিযোগপত্রের জন্য মিসেস ফু আমাদের প্রতি কৃতজ্ঞ। এবং তাই বিশেষভাবে আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। সম্ভব। বসফু, আমার বাগদানের অনুষ্ঠানে আপনাদের স্বাগত। বস ফুয়ের যোগ্য কোনো পরিবারের কন্যা। নেটিজেনদের সবচেয়ে জনপ্রিয় ভোট পাওয়া হে পরিবারের কন্যা। এখন আমি আমার বাগদত্তাকে পরিচয় করিয়ে দিচ্ছি। ওহ না, সে কিভাবে? সে কোনো পরিবারের কন্যা? সে আমাদের ডেকেছে আমাদের উপর প্রতিশোধ নিতে। বন্ধুরা, বিয়ের আগে আমি একটি ঘোষণা করতে চাই। আমি ফু ইয়ানহেংয়ের বাগদত্তা এবং কিংরেন মেডিকেল হলের প্রধান। আপনারা সম্ভবত সম্প্রতি সংবাদ দেখেছেন। কিছুদিন আগে কিংরেন মেডিকেল হলে একটি ষড়যন্ত্র হয়েছিল। আমি সেই অপরাধীর সন্ধান করছিলাম। অপরাধী এখানেই উপস্থিত। আমাদের কি ধরা পড়ে যাবে? চিন্তা করো না, সেই অভিযুক্ত জায়গায় কোনো সিসিটিভি ছিল না। সে আমাদের সন্দেহ করলেও তার কোনো প্রমাণ নেই। আমার কাছে ইউএসবি ড্রাইভ আছে যাতে গাড়ির ড্যাশক্যামের রেকর্ড আছে। অপরাধীর পুরো অপরাধের প্রক্রিয়া। অসম্ভব, ওটা একেবারেই অসম্ভব। বসফু, আপনি ম্যাডামকে ব্লেনি কেন? আপনিও প্রমাণ পেয়েছেন। আমি বিশ্বাস করি সে সামলাতে পারবে। গুমিং চুয়ান, তোমার সব অপরাধের প্রমাণ আমি পুলিশের কাছে দিয়ে দিয়েছি। এখন আর কি বলার আছে? কেউ আছো? এই খুনিকে এখনই থানায় নিয়ে যাও। মিসেস ফু, দয়া করুন, আমাদের ছেড়ে দিন। শেন ঝাও নিং, নিং নিং, আমরা একই ক্লাসের ছিলাম সেই সূত্রে। দয়া করে এবার আমাদের ক্ষমা করুন। আজকের দিনের জন্য আগে ভাবলে না কেন? যদিও অপরাধ করেছিল গুমিং চুয়ান, কিন্তু তোমার মতো সুযোগ সন্ধানী সুবিধাবাদী লোক আরো বেশি ঘৃণ্য। ওদের বাইরে নিয়ে যাও। আমি ভুল করেছি। শেন ঝাওনিং, দেখছো তো, আমি শেষমেশ তোমার জন্য প্রতিশোধ নিয়েছি। মা, তুমি তো দারুণ। আমাদের পরিবার নষ্ট করতে চেয়েছিল, ফল ভোগ করো। প্রিয়, আমি সবসময় তোমার পাশে আছি। ডাক্তার সেন, তুমি এখনো আমার একটা ইউনি। কিভাবে সামনাসামনি কৃতজ্ঞতা জানাতে চাও? ড্যাশক্যামের ব্যাপারটা আমি তোমার কাছে কৃতজ্ঞ, কিন্তু এই ঋণ শোধ করার আগে আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই। জানলে বলব, কিছুই লুকাব না। তুমি আসলে কে? তুমি কেন আমার কাছে আসছো? বাইরো ওয়েই আমার খালাতো বোন। হেলিং ফেই আমার প্রথম প্রেম। ও, তাহলে বুঝেছি, তুমি গুমিং চুয়ানের লোক। না, আমি শুধু নিজের। আমার বোন চেয়েছিল আমি ভান। তোমার আর ফু ইয়ান হেং এর সম্পর্ক, কিন্তু আমি সোং টিং শেন যে চাই।
তাহলে তুমি স্বেচ্ছায় আমাকে ভালোবাসবে। সোংটিং সেন, ভালো করে দেখ, আমি তো বাগদত্তা। বুঝেছি, আমারই ভুল আশা, কিন্তু আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি। সোংটিং সেন, আমি তোমার প্রতি কোনো অনুগ্রহ চাই না। জানি, আমার বোনকে তুমি জেলে পাঠিও। হেলিং ফেইও পড়াশোনার জন্য প্যারিস চলে গেছে। যাওয়ার আগে সে বলেছে ভালো মেয়েরা নিজের পথে চলবে। সব তুমি বুঝো, তাই তোমাকে আমি শুধু বলবো, ভালো থাকো, সাফল্য পাবে। এক মিনিট, আমাকে দাও, সোংটিং সেন। বিয়ে তো হয়নি, বিয়ে হলেও তো তালাক হতে পারে। আমি এতক্ষণ যা বললাম সবই কি বৃথা গেল? সেন ছাউনিং, আমি কখনো কাউকে অতটা পছন্দ করিনি। সোংটিং সেন যা চায় তা পেতেই হবে। তুমি কি করছো? আমাকে ছেড়ে দাও। তোমরা কি করছো? সে তোমার কি করেছে? কিছু না, পুরনো সমস্যা, দিন দুপুরে স্বপ্ন দেখা। ইয়ান হেং, চলো আমরা চলে যাই। সেন ছাউনিং এর ফোন এখনই হ্যাক করো। সোনার স্প্রোয়ার ইনস্টল করো। শেন ছাউনিং, তুমি শুধু আমারই হবে। তোমরা কি করছো? বাড়ি ফেরার পর থেকে এখন পর্যন্ত রাগ করছো। মনে হয় শুধু মোহনীয় হওয়া ছাড়া উপায় নেই। স্বামী, কি হয়েছে? ক্ষমা চাইতে এসেছো? কাজে ক্লান্ত হয়েছ? ক্ষুধা লাগছে? একটু বিশ্রাম নাও। আমার নিজের হাত আছে। সত্যিই খুব রাগ করছো। তোমার ক্ষুধা না লাগলেও আমার তো লাগছে। আমি তোমাকে মাফ করলাম। তাহলে আমাকে একটা চুমু দাও। আজ কাজ করো না, আমি এখন কাজ করছি। একটা চুমু দাও না। তুমি এখনো চুমু দিচ্ছ না? তুমি কি হাসছো? একটু পরেই জানতে পারবে। এগুলো সব মা তোমার জন্য উপহার কিনেছেন। ধন্যবাদ মা। নিং নিং, এটি তোমার পছন্দের ফ্যাংজিয়ান ঝুবু ইয়াও জানো। ইয়ান হ্যাং বলল, তুমি দাইয়ং রাজবংশের ইতিহাসে আগ্রহী। মা বই ও পুরনো জিনিস কিনেছেন। নিং নিং, যদি মা যে জিনিসগুলো কিনেছেন তা তোমার পছন্দ না হয়, তাহলে আমরা আরেকবার বদলে নেব। না, খুবই পছন্দ হয়েছে। কারণ অনেকদিন পরিবারের স্নেহ পাওয়ার অনুভূতি পাইনি, তাই একটু বাড়ির কথা মনে পড়ছে। নিং নিং, তুমি আমাদের ফু পরিবারে বিয়ে করে এসেছো। এটা আমাদের ফু পরিবারে একটি মেয়ে বেশি পাওয়া। যদি তোমার বাড়ির কথা মনে পড়ে, যে কোনো সময় ফিরে যেতে পারো, না হয় এভাবে করো। ইয়ান হেংকে পাঠিয়ে দাও শ্বশুর শাশুড়িকে নিয়ে আসতে। যাই হোক, আমাদের ফু পরিবারের ঘরের অভাব নেই। ঠিক বলেছ। ফিরে যাওয়া যাবে না। বাবা মা, তোমরা ভালো আছো তো? মিসেস সেন 8 বছর বয়সে পিতামাতা দুজনকেই হারিয়েছেন। ছোটবেলা থেকেই এতিমখানায় বড় হয়েছেন। কি ভাবছ? বাড়ির কথা ভাবছি। আসলে আমি আসল সেনঝাওনিং নই। আমি 1000 বছর আগের দাইয়ং রাজবংশ থেকে এসেছি। আমার আসল পরিচয় হল প্রিন্সেস ঝাওনিং। বুঝতে পারছি। মাঝে মধ্যে সে নিজেকে প্রিন্সেস বলে ডাকে। 1000 বছর আগে মানুষের কাছে মোবাইল ফোন বা বিমান ছিল না, তাই একবার বিচ্ছেদ হলে 1000 মাইল দূরত্ব তৈরি হতো। তুমি জানো এই যুগে আমার সবচেয়ে পছন্দের কি? কি?
আমি পছন্দ করি এই যুগে নারীরাও পড়াশোনা করতে পারে, সবাই নিজের পেশা গড়ে তুলতে পারে। কেবল দুঃখের বিষয়, বাবা মা আর দেখতে পাবেন না। যদি তারা এই আলোকিত বিশ্ব দেখতে পেতেন, এই সুখ সমৃদ্ধি দেখতে পেতেন, এই চারদিকের উন্নত যোগাযোগ দেখতে পেতেন, এই সহজলভ্যতা দেখতে পেতেন, তারা কত খুশি হতেন, কত আনন্দিত হতেন। নিন নিন, তুমি যেই হও না কেন, ভবিষ্যতে কি না ঘটুক, তুমি আমার স্ত্রী, এই সত্য কখনো বদলাবে না। প্রাচীন মানুষ, সেনঝাওনিং আসলে 1000 বছর আগের মানুষ। আশ্চর্য নেই তোমার আচরণ আধুনিক মানুষের মতো নেই। কিংরেন ট্যাংয়ের ব্যবস্থাপত্রগুলো শ্রী অমন চিকিৎসা গ্রন্থ থেকে এসেছে, যেগুলো আজকাল আর প্রচলিত নেই। তোমার অস্তিত্ব এক চিকিৎসা অলৌকিক ঘটনা। সোং টিং সেন, সোংটিং সেন, তুমি কি করছো? আমাকে ছেড়ে দাও। পানি খাও। এটা অপহরণ, এটা অপরাধ, তুমি জানো না? আমি তোমাকে খাওয়াব। আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব। বাড়ি? তোমার কি বাড়ি আছে? তোমার মানে কি? আমি সব জানি। তুমি আসলে সেনঝাওনিং নও, তুমি অত মার্জিত, অত দক্ষ চিকিৎসক। প্রাচীন যুগের রাজপরিবারের সদস্যরাও তোমার চোখে নেয়। ফু ইয়ান হেন, সে কিভাবে তোমার মতো কাউকে পেতে পারে? সোং টিং সেন, তুমি শান্ত হও। সৌন্দর্য তো সময়ের সাথে ম্লান হয়ে যায়, আমি এত কিছু পাওয়ার যোগ্য নই। আমি অক্সময় তোমার লেখা চিকিৎসা বিষয়ক প্রাচীন গ্রন্থগুলোর জন্য তোমাকে শ্রদ্ধা করতাম, তোমার প্রতি মুগ্ধ ছিলাম। আমি সত্যিই ভেবেছিলাম এই দুনিয়ায় অমন একজন নারী থাকতে পারে যে আমাকে ছাড়িয়ে যাবে, কিন্তু জানি না তুমি চিট করেও। তুমি কি করতে চাও? এত ভালো গবেষণার নমুনা পেয়েছি, অবশ্যই বিশ্লেষণ করে গবেষণা করব। যদি তোমার দেহ থেকে সময় ভ্রমণের রহস্য বের করতে পারি, তাহলে আন্তর্জাতিক পুরস্কারগুলো সহজেই জিতে নিতে পারব। এটাই তোমার ভালোবাসা? মিথ্যা আশা। আমাকে পরীক্ষার নমুনা বানিয়েছ? আমি তোমাকে ভালোবাসি, অবশ্যই ভালোবাসি, তুমি জান না। আমি তোমার কিংরেন ট্যাংয়ের বিছানায় শুয়ে তোমার গন্ধ শুকছিলাম। প্রতিদিন তোমার কথা ভেবে আমার পাগল হওয়ার অবস্থা। এটা ভালোবাসা নয়, এটা বিকৃতি, জেদ, পরাজয় মেনে নিতে না পারা। তুমি মিথ্যা বলো, তুমি আমাকে ভালোবাস না, তুমি আমাকে বিশ্বাসঘাতকতা করো। কিন্তু কোনো সমস্যা নেই, আমি তোমাকে ভালোবাসলেই যথেষ্ট। যেখানে আমি তোমাকে নিয়ে গবেষণার ফলাফল করব, তখন তোমার দেহকে নমুনা বানিয়ে রাখ এভাবে। তুমি প্রতিদিন আমার সাথে থাকতে পারবে। চিন্তা করো না, আমি খুব নরম হব। একটু দাঁড়াও, তুমি কি জানতে চাও না আমি কিভাবে সময় ভ্রমণ করে এখানে এলাম? আমি সবকিছু বিস্তারিত বলতে পারি, আমার সময় ভ্রমণের সব রহস্য। বলো। কিন্তু তুমি আমাকে ওষুধ খাইয়েছ, এখন আমার মাথা ঠিক নেই। আমাকে অ্যান্টিডোট দিতে পার? ভয় করছি পরে ভুল কিছু বলে ফেলব। ঠিক আছে, যাই হোক, তুমি পালাতে পারবে না। ভালোভাবে অপেক্ষা করো, আমি এখনই তোমার অ্যান্টিডোট নিয়ে আসছি। তুমি কি করো? ডাক্তার সেন, তুমি শান্ত হওনি। আমি শুধু ভয় পাচ্ছিলাম, যদি আমি বাড়িতে না থাকি আমার বাচ্চারা ভয় পাবে। তুমি অ্যান্টিডোট চেয়েছিলে আমাকে দূরে সরানোর জন্য। বিশ্বাসঘাতকদের ভালো প্রিন্তি হয় না। ডাক্তার সেন, তুমি কি ভুলে গেও? আমিও চিকিৎসা শিখেছি। তুমি শুধু মিথ হলে আমার পাশে শান্ত থাকতে পারবে।
নিন নিন। দুঃখিত দুঃখিত। তুমি ঠিক আছো তো? ইয়ান হেং, ভালো যে তুমি এলে, ভেবেছিলাম আর কখনো দেখতে পাব না তোমাকে আর তিয়াংকি আর ওয়ানওয়ানকে। দুঃখিত, আর কখনো তোমাকে আঘাত পেতে দেব না। ভাগ্য ভালো যে বাসপু ম্যাডামের হাতে জিপিএস ট্রেজাকার লাগিয়ে দিয়েছিলেন। ওই আইনের বাইরের লোকটা জেলখানায় বুঝে থাকার অপেক্ষায় আছে। ওহ, কনে তৈরি আছে, কিন্তু বার্কি হা 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 হা। এটা সত্যিই করতে হবে। তুমি আমার এই ছোট্ট অনুরোধটাও রাখলে না। তুমি আমাকে ভালোবাসো না? ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। এই ক্যামেরাটা একটু ধরো তো। পুরুষের প্রতিভা আর নারীর সৌন্দর্য, সত্যিই সুন্দর জুটি। ক্যামেরার দিকে দেখো। তুমি কি করছো? মাম্মি, দাদি যে পান্নার হারটা দিয়েছে, বাবাকে পুড়িয়ে দাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখন মেয়ে মায়ের হয়ে বাবার সাথে দুর্ব্যবহার করছে, তাই না? আমি এখনই তোমার নামে থাকা 10টা ফ্ল্যাট ফেরত নিয়ে নেব। বাবা মেয়েদের সাথে দুর্ব্যবহার করছে। আর তুমি, তোমার খেলার মাঠ আর ট্রান্সফরমার রোবটও থাকবে না। বাহ, তুমি আমার আদরের সন্তানের সাথে দুর্ব্যবহার করার সাহস করেছো। হুম, হি হি হি। উফ, না না, সাহস নেই। আমার সেই 100 বর্গমিটারের লাক্সারি ড্রেসিং রুম। সেটাও কি তুমি একসাথে ফেরত নেবে? না, ক্যামেরার দিকে দেখো। 3, 2, আবার করো। বাস্তবে কোনো অসুস্থ আবেগপ্রবণ পুরুষের মুখোমুখি হলে সবাইকে অবশ্যই পুলিশে খবর দিতে হবে।